ভাই আমাদের প্রোগ্রাম কঠিন লাগে না, কিন্তু আমার এই আমি প্রোগ্রাম পারি, কিন্তু যে আপনার যে বললাম মানে এটা আমি কিভাবে করলাম এটা একটু আর কি টাচ। হ্যাঁ, ওটা বলতেছি। দেখেন আমি এই যে লাস্টের 2 নম্বর থেকে এই যে লাস্টের 3 নম্বরটা আমি দেখাই দিই। লাস্টের 3 নম্বর প্রবলেমটা আমরা দেখাই দিই। দেখেন, এই অন্যান্য সব প্রোগ্রামের ক্ষেত্রে এইভাবে করবেন যে এখানে ধরেন যে লিঙ্কে ক্লিক করবেন, তাহলে দেখেন লিঙ্কে যাবি। লিঙ্কে যাওয়ার পরে প্রবলেমটা আগে পড়বেন, যে প্রবলেমে কি বলছে, যে এই প্রবলেমের নাম কি। প্রথমে এই প্রবলেমটা পড়লেন সুন্দর করে, যে প্রবলেমের নাম হচ্ছে কম্পারিজন। ভালো কথা, প্রবলেমের নাম কম্পারিজন। তারপর এখন প্রবলেমটা পড়েন। প্রবলেম বলছে গিভেন এ কম্পারিজন সিম্বল এস, মানে আপনাকে একটা কম্পারিজন সিম্বল এস দিবি ইউজার, একটা সিম্বল। ভাই আপনি ওই সাদা এসটা পেজটা দিবি কেন কার, সাদা পেজটা বুঝি নাই ভাই। শুরু থেকে শুরু থেকে একটু স্টার্ট করেন, দেখেন আপনি লিঙ্কটা দিয়েছেন, এখান থেকে একটু স্টার্ট করেন। আচ্ছা দেখেন, এদের এটি হচ্ছে আমাকে প্রবলেমের লিঙ্ক, এই শীটটা সবাই দেওয়া আছে। তো এই শীটের মধ্যে থাকি, দেখেন আমি এখন আপনাদের দেখাবো হচ্ছে এই প্রবলেমটা, এইটা। তাহলে আমি এখানে প্রবলেম উপর ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এরকম লিঙ্ক হয়েছে। অথবা আপনারা করতে পারেন কি, এখানে এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন, যে অথবা রাইট ক্লিক করতে পারেন, করে এখান থেকে কপি আসছে, কপি করে অন্য ট্যাবেও করতে ভাই পারেন, হঠাৎ যে করে আওয়াজ পেস্ট আসতেছে করলেন। না। আওয়াজ আসে না সবারই ক্ষেত্রে কি এক? না ভাই, আওয়াজ, আমাদের না ভাই, ঠিক আছে। শুনতেছি। হ্যাঁ আওয়াজ ঠিক আছে তো। দেখেন এই যে এখানে কপি করবেন, অথবা হ্যাঁ লিঙ্কের উপর ক্লিক করলে দেখেন এর এরকম ওপেন হয়ে যাবে, এর উপর ক্লিক করলে ওই পেজে নিয়ে যাবে। মানে কপি করেও যাইতে পারেন অথবা লিঙ্কে ক্লিক করেও যাইতে পারেন, বুঝছেন? সব প্রবলেমের ক্ষেত্রেই। এখন এই প্রবলেমের ক্ষেত্রে যদি ক্লিক করি তাহলে দেখেন এরকম পেজে নিয়ে আসবি। এটা হচ্ছে একটা সাইটের প্রবলেম, যদি প্রবলেম আর কি। বুঝছেন ব্যাপারটা কিভাবে আসবেন? প্রবলেম আসা কি বুঝছেন? দেখেন লিঙ্কের উপর খালি ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করলে লিঙ্কে ক্লিক করে যাবি, করলে এরকম একটা পেজে নিয়ে চলে আসবি। তো লিঙ্কে আসলেন, আসার পরবর্তী প্রবলেমটা পড়বেন। বলছে কি গিভেন এ কম্পারিজন সিম্বল এস, আপনাকে একটা সিম্বল দিবি এস, যেটা হচ্ছে কম্পারিজন সিম্বল। তো কম্পারিজন সিম্বল কি গুলো আছে এগুলো আমরা পরে আসতেছি, মানে বুঝলাম যে একটা সিম্বল দিবি এস, এস দ্বারা বোঝাচ্ছে যে এস এর একটা ভ্যালু আর কি। এখন তার সাথে দুইটা নাম্বার দিবি, ধরেন যে এ এবং বি দুইটা নাম্বার দিবি। এখন বলতে হবে এটা রাইট নাকি রং। খুব সহজ একটা প্রবলেম। এখন কম্পারিজন হবে কি এরকম, এরকম হতে পারে। দেখেন এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি, এ লেস দেন বি, এ ইকুয়াল বি, এরকম ভাবে ইনপুট দিবি। এখন হোয়ার এ এন্ড বি আর ইন্টিজার, সেখানে এ এবং বি এভাবে থাকবে না, এইগুলা এ এবং বি হবে ইন্টিজার ভ্যালু, অর্থাৎ 5 এরকম, 7, 9, 2, 14, 25 এরকম থাকবি। এখন বলছে কি আর এস হচ্ছে একটা সাইন, সিগন্যাল আর কি, সাইন বা সিম্বল বলতে পারেন, যেটা হচ্ছে তাদের মাঝখানে থাকবে বিটুইন। এই হচ্ছে তাদের প্রবলেমটা বলছে। প্রবলেম বলে কি বুঝলেন? প্রবলেম পড়া আগে এটা মাথার মধ্যে দিবেন, প্রবলেম সলভিংটা নিবেন, যে প্রবলেমটা আগে পড়বেন, পড়ার পরে প্রবলেমটা বুঝবেন যে প্রবলেমে কি বলছে। তাহলে প্রবলেম পড়ে কি বুঝলেন যে প্রবলেমে কি বলছে, এটা নাজবিন বলেন তো। ভাইয়া এখানে যদি হচ্ছে যে এ লেস দেন বি হয় তাহলে রাইট হবে। না না, মানে আমরা অত এখন যাই না, আমাদের এটুকুতে বুঝলাম যে আমাদেরকে একটা সিম্বল দিবি, সিম্বলটা হ্যাঁ, হতে পারে সিম্বল প্লাস হচ্ছে দুইটা এরকম। ইনপুট নেওয়া লাগবে, নাম্বার। হ্যাঁ, এইটুকা বুঝলাম। এখন বলতে হবে, এটা করতে হবে যে ওরা যে সিম্বল ভাবে যেটা দিচ্ছে ওটা রাইট নাকি রং, এটা বলতে হবে, যেটা দিচ্ছে ওটা রাইট নাকি রং। এখন এখানে আসি ইনপুট, ইনপুট আমাদের কি দিবি, দেখেন ইনপুটে দিবে হচ্ছে অনলি ওয়ান লাইন, মানে প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে লাইন ইনপুট থাকবে। দেখেন সিঙ্গেল একটা লাইন, একটা লাইন, অনেক সময় 10টা লাইনের ইনপুট থাকতে পারে। তো আপাতত এখানে আছে কি একটা লাইন, সেখানে থাকবে হচ্ছে এ, এস এবং বি। এ এর ভ্যালু -100 থেকে +100 মধ্যে থাকবে, মানে ওরা যে ইনপুটটা দিবি এ এবং বি এর মান। এটা কিন্তু সব প্রবলেমের ক্ষেত্রে মনে রাখবেন, আমি একটা ভালো করে দেখাচ্ছি। সব প্রবলেমে সেম এভাবে মনে রাখবেন যে এ এবং বি এর মান -100 থেকে 100 মধ্যে থাকবে। আপনার কন্ডিশন দেওয়া লাগবে না, রে এর মান 100 থেকে বড় কিনা এসব না। ওরা ইনপুট যখন দিবি ওরাই দিবি, ওরাই 50 দিবি, 70 দিবি, 100-র উপরে কখনো দেবে না আর কি। বুঝছেন ব্যাপারটা? এখন এস এর মান হতে পারে কি গ্রেটার দেন, লেস দেন আর ইকুয়াল। তাহলে আমি বুঝলাম যে ইউজার আমাকে দুইটা জিনিস দিবে, একটা এ দিবি, একটা বি দিবি আর একটা সিম্বল দিবি। এবং সিম্বলের মানটা ইকুয়াল হতে পারে, গ্রেটার দেন হতে পারে, লেস দেন হতে পারে। এ বি এর মান 100 থেকে +100-র মধ্যে থাকবি, এ বি এর মান। এটুকু আমি আপাতত বুঝলাম। এখন যখন আমি আউটপুট আসবো, এখন আউটপুটে করেছে কি দেখেন প্রিন্ট রাইট,
অনেকে দেখেন, আমরা কিন্তু এখানে কিন্তু কোথাও কয়নি যে এরকম করো ইন্টার এ নাম্বার, ইন্টার এ সিম্বল, ওরকম কিছু নাই। দেখেন ডাইরেক্ট ইনপুট। তো এই ক্ষেত্রে অনেকে ভুল করতেছেন কি, যে লিখতেছেন যে প্রিন্ট এফ ইন্টার এ নাম্বার, ওইসব কিছু লেখার দরকার নাই, ডাইরেক্ট ইনপুট নেবেন এই জিনিসগুলা। নেওয়ার পরে এখন বলছে কি, এখন রাইট প্রিন্ট করতে হবে, যে প্রিন্ট করতে হবে রাইট যদি ওই কম্পারিজনটা ট্রু হয়, আর না হলে রং প্রিন্ট করতে হবে, মানে আউটপুট দিতে হবে কি, আউটপুট দিতে হবে রাইট যদি ওরা যে কম্পারিজনটা দিচ্ছে এটা যদি সত্য হয়, না হলে রং। এই হচ্ছে আর কি প্রবলেম। তো এখন আমি হালকা বুঝলাম, বুঝার পর দেখেন এগুলা কয়েকটা টেস্ট কেস। এই কয়েকটা টেস্ট কেস এই না যে এই কয়টাই হবে আপনার, হ্যাঁ কোড এগুলার লাগে ট্রু সবই আসতেছে, যে 5 এবং 4 যদি দেয় তাহলে আপনার জন্য রাইট আসতেছে, তারপর 9 1 দিলে রং আসতেছে, 4 4 দিলে রাইট আসতেছে, এই কয়টাই না। যখন আপনি কোডটা সাবমিট মারবেন তখন ওরা ভিতরে আরো এরকম 400-500টা টেস্ট কেস দিবি, দিয়ে ওরা ওরা চেক করবে নিজেরাই, যদি সবগুলোর ক্ষেত্রে ঠিক থাকে তাহলে কেন আপনার কোড অ্যাকসেপ্ট হবে। এর লাগে অনেকে বলেন যে আমার ভিএস কোডে আসতেছে ঠিক, মানে কোড ব্লকসে ঠিকঠাক আসতেছে, কিন্তু সাবমিট দিলে রং আসতেছে। সাবমিট দিলে রং আসে কেন? কারণ এখানে তো আপনার এই কয়টা টেস্ট করতে হবে, যখন সাবমিট দিবেন তখন এরকম আরো 50টা জিনিস যা চেক করবি, এবং চেক করতে যায় কোন এক কারণে আপনার কোন একটা কন্ডিশনে ভুল হয়ে গেছে কোন একটা জায়গাতে আর কি। আপনি হ্যাঁ এইগুলার লাগে আউটপুট ঠিকঠাক আসতেছে, কিন্তু লজিক এমন ভাবে লিখছেন এগুলার লাগে ঠিক থাকলেও আমি এখন যদি 14 আর 25 দিই ওটার লাগে ভুল আসতেছে, তার আপনার কোড কি ভুল হয়েছে না? জি ভাইয়া। তো তখন আপনার কোডের রং অ্যান্সার দিবি। এই কারণে যদি আপনি দেখেন যে আপনি যখন সাবমিট মারছেন, সাবমিট মারার পর রং অ্যান্সার আসছে, তাহলে বুঝবেন যে আপনার লজিকে ভুল আছে। এখন আপনি রং অ্যান্সার খুঁজে বার করবেন যে আসলে লজিকটা কেন কই ভুল হচ্ছে, আমি কি লজিক ভুল দিলাম, এরকম একটা বিষয় আছে। আর আরেকটা বিষয় আছে কি, আরেকটা বিষয় হচ্ছে যখন আপনারা সাবমিট দিবেন তখন আরেকটা জিনিস পাবেন, কম্পাইলেশন এররও পাবেন। কম্পাইলেশন এররটা কেন পাবেন? কম্পাইলেশন এররটা পাবেন এই কারণে যে আপনার কোডে ধরেন যে ইনপুট নেওয়ার কথা 2টা, আপনি 3টা ইনপুট নিতে গেছেন, তারপর ধরেন যে এ ডিক্লেয়ার করেন না, এ এর ইনপুট নিতেছেন, মানে কোডের ভুল করছেন, সিনট্যাক্স ভুল আর কি। তারপর ইফ লেখছেন ব্র্যাকেট দেন নাই, তারপরে ধরেন যে কমা সেমিকোলন দেন নাই, এই ধরনের আর কি, যে কোডের মধ্যে যদি ভুল থাকে তাহলে ওটা দিবে হচ্ছে আপনার কম্পাইলেশন এরর, মানে কোডটা কম্পাইল হতে পারতেছে না। আর যদি কোড কম্পাইল হয়ে যাওয়ার পরে রং অ্যান্সার দেয় তাহলে বুঝবেন যে আপনার লজিকে ভুল আছে, লজিকটা ঠিক করবেন। আগে আমাকে বলবেন না যে ভাই কোড ব্লকস আসতেছে, আগে আধা ঘন্টা 1 ঘন্টা ট্রাই করবেন, কারণ আমি যদি আপনার সলিউশন গুলা দিই যে এই রাত ভুল করছো, তাহলে আপনার আর শিখা হলো না, কিন্তু নিজের থেকে শিখলে এই জিনিসগুলো মূলত শিখার লেগে দেওয়া। বুঝছেন ব্যাপারটা? তাহলে এখন জি দেখি, তাহলে এখন প্রবলেমটা দেখি। প্রবলেম বলছে আমাকে 5 দিবি, সিম্বল দিবি, 4 দিবি, তাহলে আমি এই 3টা জিনিস কি ইনপুট নিতে পারবো না? জি জি পারবো। পারবো। পারার পরে এখন কইছে যে এই কন্ডিশনটা সত্য নাকি মিথ্যা, যদি ওরা যেটা এক্সপ্রেশনটা যা দিছে ওটা যদি ঠিকঠাক থাকে তাহলে রাইট, না হলে রং। দেখেন ওরা যেটা দিছে ওটা ঠিক আছে, 5 আসলে 4-এর থেকে বড়, তার মানে এটা আসলে রাইট। তারপর যখন দিবি ধরুন 9 <1, ওরা যদি দিল, আমি 9 <1 ইনপুট নিলাম, এখন কন্ডিশন কি সত্য না মিথ্যা, এটা ট্রু নাকি ফলস? মিথ্যা ভাই। এটা যেহেতু মিথ্যা তাহলে এটার জন্য তখন আপনাকে প্রিন্ট করতে হবে রং, যে তুমি যে সিম্বলটা দিছো এটা আসলে রং, 9 <1 যেহেতু দিয়েছো এটা রং। তারপর ধরেন যে দিয়েছে 4 = 4, এখন এটা সত্য নাকি মিথ্যা? হ্যাঁ এটা সত্য, মানে এটা হচ্ছে রাইট। তাহলে প্রবলেমটা আমি বুঝলাম, যে প্রবলেম আসলে যা করেছে তাই, যে প্রবলেমের 2টা আমাকে যে ইনপুট দিবি, একটা এ নাম্বার একটা বি নাম্বার এবং একটা সিম্বল দিবি, এবং সিম্বল অনুসারে ওরা যে ইনপুটটা দিচ্ছে ওটা আসলে ঠিক কিনা। ওরা যদি এরকম দেয় 14 <25, এটা যদি আমাকে দেয় তাহলে আমি কি আউটপুট দেবো? ফলস। ফলস না তো, ওরা কিন্তু প্রিন্ট করতে গেছে দেখেন রং প্রিন্ট করতে গেছে, রং। তাহলে সেক্ষেত্রে আমি রং প্রিন্ট করব। এখন যদি রং, অনেক সময় এরকম করতে পারে অনেকেই, যে রং প্রিন্ট করতে দেয়, দেখেন ওরা কইছে যে রং এইভাবে লিখতে হবে, এই যে ডাব্লু বড় হাতের, এখন আপনি WRONG ছোট হাতে দিলেন, তার মানে যখন সাবমিট দেবেন তাহলে ওটা কি আসবে, তখন সাবমিট জি রং ভাইয়া অ্যান্সার আসবে, এরকম আমার একটা আসছিল। ওটা রং অ্যান্সার আসবে। সো এইখানে যেভাবে আউটপুট দিতে গেছে ঠিক ওইভাবে আউটপুট দিতে হবে, একটা স্পেস দিলেও 19-20 করলেও সমস্যা। ধরেন যে রঙের আগে একটা স্পেস দিলেন, রং প্রিন্ট করার আগে একটা স্পেস করে আইছে, তখনও আপনাকে রং অ্যান্সার দিবি। বুঝছেন ব্যাপারটা? জি ভাইয়া বুঝছি, আমারও আজকে 2 তাহলে জায়গায় এই 2 প্রবলেমের টিচার সলিউশন কি ছিল। হতে পারে? এই প্রবলেমের সলিউশন কি হতে পারে? চিন্তা করেন।
কারো মাথাতে আসে না? কারো মাথায় আসে না? কথাই কয় না এখন। না ভাই, হালকা হালকা করে মাথার মধ্যে যাচ্ছে, কি করবো, কাজ করে না মাথার, সারাদিনটা এগুলা করি। তো দেখেন, আপনাকে আমি ধরেন যে দিলাম যে 19 আর হচ্ছে 25 দিলাম, তাহলে যে 19 আর 25 দিলাম, আর একটা ধরেন এখন সিম্বল দিলাম। এখন সিম্বলটা দেওয়ার পরে এখন আপনাকে বলতে হবে যে এই সিম্বলের যে আমি যে দিছি এটা সত্য নাকি মিথ্যা। তো আপনার প্রথমে দেখবেন যে আপনার সিম্বলটা আসলে কি। আপনার সিম্বল যদি এই সিম্বল হয় তাহলে আপনি কোডের মধ্যে চেক করবেন, ইফ 19 গ্রেটার দেন 25 হয়, তার মানে আমি কি প্রিন্ট করবো যদি এই কন্ডিশন এখন সত্য হয়। প্রথম কন্ডিশন দেখেন, প্রথমে আমাকে যাচাই করতে হবে আসলে সিম্বলটা কি দিতেছি। তখন আমি এভাবে যাচাই করতে পারি, ইফ যে আমার যে সিম্বলটা এস ওটা যদি আমার গ্রেটার দেন হয়, তার মানে আমার সিম্বলটা কি আসছে, এই সিম্বল আসছে, তাই না? জি ভাই, এটা তো মিথ্যা। মিথ্যা তো এটা পরের বিষয়, ওটা আমি যাচাই করবো। আমি আগে দেখলাম যে আমার সিম্বলটা কি আসছে। এরপর দেখেন দুই পাশে দুইটা নাম্বার আছে, আমি এখন ওই দুইটা নাম্বার চেক করবো। ইফ দুইটা নাম্বার কিভাবে চেক করবো, এটা আছে আমার এ, এটা বি। এ যদি গ্রেটার দেন বি হয় তাহলে আমি এই ক্ষেত্রে আমি কি প্রিন্ট করবো, যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে আমি বলবো রাইট, আর না হলে ইলস প্রিন্ট করবো কি রং। আবার যদি এটা না হয় ইলস ইফ আবার চেক করবো যদি আমার সিম। হ্যাঁ, হ্যাঁ, এখানে হচ্ছে যে আমরা এলসটা কি বারবারই তিনটার জন্য ইউজ করা লাগবে রংটা? হ্যাঁ, তিনটার জন্য করা লাগবে। আমি শুধু একটার মানে আবার নিচে শুধু একটাই দিছি। দেখেন এরপর আমরা করতে পারি কি, এই যে এটা দেখলাম, এখন সিম্বল এটা আসে নাই, তাহলে আমি চেক করবো সিম্বল এটা কিনা। এটা যদি হয় তাহলে আমার এক্সপ্রেশনটা অবশ্যই এ গ্রেটার দেন বি হওয়া লাগবে, মানে এ লেস দেন বি হওয়া লাগবে। যদি সিম্বল যদি এটা হয় তাহলে আমার যদি আউটপুট রাইট প্রিন্ট করতে হয় তাহলে আমার শর্তটাও হতে হবে এ গ্রেটার এ লেস দেন বি, তাই না? বুঝেন নাই? বুঝেন নাই ভাই? আরে ভাই না বুঝলে তো হ্যাঁ না কিছু একটা বলবেন, তার বাজে গাইতেছি। বুঝছি, কন্ডিশন ফেলাইলে তো হচ্ছে এখন। বাকিরা বুঝছি ভাই। পারবেন না, আমি কোড করা লাগবো? পারবো। ওকে, তাহলে চেষ্টা করেন, না হলে আমি নেক্সট ক্লাস আবার দেখাই দেবো। ভাইয়া তো আরেকটু এটা একটু দেখাই দিলে ভালো হতো। না না ওইভাবে দেখা দেওয়া যাবে না, কারণ এইগুলো দেখেন সহজ প্রবলেম। এই লজিকটা আপনার মাথার থেকে না আসলে তো আর আপনার উন্নতি হলো না। আমি বলে দিলে তো আর বলে দিলাম, এদের এটা শিখলেন, এটা থেকে কিন্তু তেমন কিছু শিখতে পারবেন না। কিন্তু এই সেম সমস্যাটা যদি আপনি ঠেকে ঠেকে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে শিখতেন তাহলে আপনার প্রোগ্রামিং এর ইপিএলস নিয়ে আর কখনোই সমস্যা হতো না। যে কোনো প্রোগ্রামে যখন খুশি আপনি ইপিএলস ব্যবহার করতে পারবেন। এই জন্য মূলত প্রোগ্রাম গুলা দিছি, যেন আপনার শিখাটা হয়। নাহলে তো আমি ইপিএলস শিখাই দিলাম, চ্যাপ্টার ক্লোজ, নতুন কিছু শিখাইতাম। আমি প্রবলেম গুলা দিচ্ছি যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন, আপনাকে শিখার লজিক ইমপ্লিমেন্ট হয়। এছাড়া কোনো না, ওটা হচ্ছে নিজের থেকে করবেন। বুঝছেন? জি ভাই, আরেকটু শুধু ভাই, এই যে আগের প্রবলেমটা শুধু একটু বুঝাই দিবেন, যে আমরা যে যোগ করলাম, বিয়োগ করলাম, গুণ করলাম, বাট এই তিনটা সংখ্যার মধ্যে আবার বলছে যেটা বড় হবে সেটা আমাদের দেখাইতে বলছে। এই প্রবলেমটা একটু বুঝাই দিবেন। এটা তো খুবই সহজ, দেখেন এখানে যোগ বিয়োগের প্রোগ্রাম, যে ইউ আর গিভেন টু ইন্টিজার, দুইটা আপনাকে ইন্টিজার দিচ্ছে এ এবং বি। ভালো কথা, দুইটা ইন্টিজার দিবে হচ্ছে এ এবং বি। এখন বলছে কি ফাইন্ড দ্য লার্জেস্ট ভ্যালু এমং এ প্লাস বি, মানে এ প্লাস বি, এ মাইনাস বি, এ গুণ বি। এগুলা করার পর এদের মাঝখানে কি লার্জেস্ট ভ্যালু কোনটা এটা বের করতে হয়েছে। প্রবলেম বুঝছেন? জি ভাই বুঝছি, বাট লজিক খাটাইতে পারিনি আর। কেন? কেন তিনটে সংখ্যার মাঝখানে বড় সংখ্যা শিখাইছি না? তাহলে দেখেন এ এবং বি জি দুটা ভাই, ইনপুট জি ভাই, এটা পারি ভাই। দেখেন এ এবং বি ইনপুট নেবেন, নেওয়ার পর ধরেন যে এটা নাম্বার 1 লিখলাম, যে নাম্বার 1 ইকাল টু এটা, নাম্বার 2 ইকাল টু এটা, এ থেকে বি বিয়োগ করবেন, আর নাম্বার 3 ইকাল টু হচ্ছে এ এর সাথে বি গুণ করবেন। এখন এই তিনটার মাঝখানে যে বড়, তিনটা সংখ্যার মাঝখানে যেটা বড় ওটাই আমার অ্যান্সার। বুঝছেন? বুঝেন নাই? জি ভাই, এটা তো বুঝছি, যে ইফ নিয়ে দেখাইছি একবার, সাম বড়, তারপর আর মাঝেরটা, তারপর 3 নাম্বারটা, কিন্তু ওইভাবে তো অ্যান্সার আসে না। ওইটা লজিক কথা ভুল করতেছেন, লজিকটা এরকমই হবে, আমি যেটা কইলাম আর কি। তাহলে তিনটা নাম্বার দিছে, ভালো কথা, আমরা এই তিনটা নাম্বার নিই এবং 4 এবং -2, 4 দিছে এ এর মান
আর বি এর মান দিছে -2। তাহলে আমার প্রথম কাজ কি, এ প্লাস বি এর মান বের করা। তাহলে এ প্লাস বি এর মান যদি বের করি তাহলে কত আসতেছে 2। এ মাইনাস বি এর মান যদি বের করি তাহলে আসতেছে কত 6। আর এ গুণ বি এর মান বের করলে কত আসছে -8, তাই না? জি ভাইয়া। তো এটা ধরেন যে আমার নাম্বার 1 এর মধ্যে রাখছি, এটা নাম্বার 2 এর মধ্যে রাখছি, এটা নাম্বার 3 এর মধ্যে রাখছি। এখন চেক করবো ইফ যদি আমার নাম্বার 1 যদি বড় হয় নাম্বার 2 এর থেকে এবং নাম্বার 3 এর থেকে, তাহলে নাম্বার 1ই সবচেয়ে বড়। না হলে দেখবো নাম্বার 2 আমার বাকি দুইটার থেকে বড় কিনা, না হলে আমার নাম্বার 3 অ্যান্সার। এবং এই তিনটার মাঝখানে যেটা খালি বড় সংখ্যা নির্ণয় করলে প্রোগ্রাম শেষ। এখন কোথাও একটা লজিকে কমা সমাজ কিছু ভুল করতেছে এটা, তাছাড়া লজিক এইটাই, বুঝছেন? ট্রাই জি করেন, ভাইয়া। ট্রাই ভাই করেন। ও আমারটা রাতুল, দেখা দিলেন, হ্যাঁ আমারটা দেখা দিলেন না ভাই। দেখ এরকমই তো। এখন এদের আপনি প্রবলেম গুলো বুঝছেন, এখন কোড করবেন ধরেন যে ভাই আমি প্রবলেম, ভাই আমি প্রবলেমের কথা আপনার কথা বুঝি না, আপনার কথা বাইরে আসতেছে, বুঝছেন? ভাই এখন বুঝতেছেন? হ্যাঁ বুঝতেছে এখন গান। মানে আমি বলতেছি যে আপনি বললেন না যে আমি একটু বলছিলাম যে ভাই আপনি যে নোটগুলা দেন এগুলাতে করতাম, আপনি বলছিলেন আমি যে লিঙ্কগুলা দেই এগুলা করেন তাহলে পরবর্তীতে দেখাইতে পারবেন কোনো জবের ক্ষেত্রে। এখন আপনি যে লিঙ্কগুলো দিয়েছেন আমি বলছিলাম যে আমি লিঙ্কের মাঝে গিয়া এই প্রোগ্রামটা দেখি, দেওয়ার পর আমি অন্য আইডির ভিতরে করি, কিন্তু এখানে কইরে এই প্রোগ্রামটা এখানেই থাকবো কিভাবে কোড প্রসেস মানে এনকোডারের ভিতরে? এখানে করে আপনাকে সাবমিট মারা লাগবে। যেমন ধরেন যে আমি এই কোডটা করি, যে এখানে আমি আপাতত এই কোডটা ধরেন যে ভাই সাবমিট কিভাবে দিব এটাই পারি না। আমি সাবমিট দেখাচ্ছি। আরে আমি প্রথম ক্লাসে দেখেন নাই, ওরিয়েন্টেশন ক্লাসে আমি দেখাইছিলাম সাবমিট কিভাবে দিতে হয়। সো প্রত্যেকটা ক্লাস ঠিকভাবে করা উচিত, বুঝছেন? কোনো ক্লাস মিস দেওয়া উচিত না। যেমন আমি 3টা নাম্বার নিই, নাম্বার 1 হচ্ছে আমার a প্লাস বি। কি খবর ভাই? ওই একটা কোড করে দিতেছি। আমার কোড বুঝছেন আমি যেটা লিখছি? জি ভাইয়া বুঝছি। আর আমি ভাই এই যে কোডটাই একবার লজিকটা একবার খাটাইছিলাম, এই জন্য হয়নি। যাই হোক, এর রাতুল ভাই এভাবে আপনি অন্য জায়গায় কোড করেন, বুঝছেন? যে কোনো জায়গায় আপনি কোড ব্লকসে করতে পারেন অথবা রিপ্লেটে করতে পারেন, ভিএস করে যে কোনো জায়গায় করতে পারেন। তো এখন দেখেন কোডটা করার পরে আপনারা এভাবে চেক করবেন, ইনপুট দিবেন যে স্যার ধরেন যে এরকম ভাবে চেক করবেন যে এগুলা লাই ঠিক দিতেছি কিনা, 4 এবং 2 এর জন্য ঠিক দিতেছি না। আমি যদি 4 এবং 2 -2 ইনপুট দিই তাহলে আমার আউটপুট আসার কথা 6। দেখবেন আগে চেক করে যে স্যার, এবং যদি -2 দেন তাহলে আউটপুট 6 আসে না, আউটপুট 6 আসে, তার মানে মোটামুটি আমার কোডের লজিক ঠিক আছে। এরপর এটা কোডটা কপি করবেন, রাতুল ভাই কোডটা কপি করবেন, বুঝছেন? জি ভাই। করার পর এখানে আসবেন, ক্লাসে এগুলো দেখাই দিই। এরপর এখানে সাবমিটের এখানে জায়গাটা সুন্দর করে আছে, এখানে কোডটা পেস্ট করবেন, করে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন। তো আমাকে ল্যাঙ্গুয়েজ সি, এই কারণে আমরা সি সিলেক্ট করলাম। এখানে অন্য ল্যাঙ্গুয়েজে করলে অন্য ল্যাঙ্গুয়েজ, তো যেহেতু আমরা সি করতেছি এই জন্য সি সিলেক্ট করলাম। করার পরে এসে দেখেন এটা এখন এখানে সাবমিট লেখা দিবেন। ব্যাস, এখানে সাবমিট দেওয়ার পরে এখানে অপেক্ষা করবেন যে এখানে রং দেয় নাকি অ্যাকসেপ্ট দেয়। ধরেন যে আমি কোডে একটা এরপর একটা ভুল করে দেখাচ্ছি, দেখেন ওরা ভিতরে দেখেন এখন অ্যাকসেপ্ট হয়েছে। যেহেতু এখন কোডটা অ্যাকসেপ্ট হয়েছে তারপর এখানে আসবেন, আসি যেহেতু আপনার নামের শেষে দেখেন আপনি সলভ করলেন, এর নামের শেষে পেন্ডিং থেকে সলভ লিখে দিবেন, ওখানে যদি অ্যাকসেপ্ট হয়। এখন ধরেন যে ওইখানে আছে
ভুল একটা কোড দিলাম, এখন ধরেন যে আমি এই কোডটাই একটু ভুল সাবমিট দিই, যে একটু রং করি, তাহলে দেখেন কি হয়। আমি কোড দিলাম, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে, এখানে ধরেন যে আমি একটা কন্ডিশন দিয়ে কমা বাদ দিয়ে দিলাম, মানে আমার কোডে একটু ভুল করলাম। এখন ধরেন যে ভেরিফাই হিউম্যান সার্চে দিলাম, এখন যদি সাবমিট মারি তাহলে দেখবেন যে এখানে একটা ইরোর দিবে আর কি। এখানে ওয়েটিং করতেছি, দেখেন সিই, সিই মানে হচ্ছে কম্পাইলেশন এরর, মানে কোডে কমা একটা ভুল হয়েছে আর কি। তো এখনো হয়েছে, তার মানে আমার কোডটা এখনো ঠিকঠাক হয় নাই, তার মানে আমার কোডটা ঠিক করতে হবে, তখন যে আবার কোডে ঠিক করবেন, বুঝছেন? জি ভাই। এইভাবে সাবমিট দিবেন, ওইভাবে সাবমিট দিলে তো আপনার বুঝবেন না যে আপনার কোডে ভুল হচ্ছে কিনা না হচ্ছে। এইভাবে করলে কেন আপনার কোডটা পিওর ভাবে সঠিক হয়েছে কিনা এটা বুঝতে পারবেন। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। তো সাবমিট নেওয়া কারো কোনো সমস্যা আছে? ওকে, সাবমিটে যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে এখন আমাকে একটা কথার জবাব দেন। গতকালকে আমাদের কন্ডিশনাল লুপের ক্লাস হয়েছে, এই যে মেজবা ভাই, তারপরে হচ্ছে এই যে উষা, তারপরে যে তাসলিমা, আপনারা এখনো নোট জমা দেননি কেন? হ্যাঁ, শুধু এই যে বিকার মানে ট্রেনিং থেকে এসে শুধু কোড গুলা করলাম, আর নোট করার সময় পাইনি। এগুলা নেক্সট টাইম করবেন না। আসমুল ভাই যে আমি তো ক্লাস নিতে শোনা যাচ্ছে, হ্যাঁ ভাই আসমুল ভাই ওই পাশের রুমে ক্লাস নিচ্ছে, ওখানে আমি ছিলাম, এর লাগে আমি আজকে সিঙ্গেল মনিটর, ওখানে আমার ডাবল মনিটর, ওই রুম থেকে চলে আসছি, এখন আমি খুব কষ্টে ক্লাস নিচ্ছি ল্যাপটপে। তো যাই হোক, এখন কারো কোনো কি সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? না থাকলে আমরা নতুন টপিক শুরু করব। নেক্সট টাইম আর কেউ কোনো কিছু মিস করেন না। দেখেন, এই যে ছোট ছোট বিষয়গুলা, ছোট ছোট বিষয় যদি আমি বইলা দিই, আপনারা ভাবতে পারেন যে আমার হাতে টাইম নাই, আমার হাতে মেলা টাইম আছে। আপনি আপনি যদি প্রবলেম দেন, তখন আমি যখন রিপ্লাই দিই যে এটা আমি বলবো না, ওই সময় আমি সলিউশনটাও বইলা দিতে পারি, কিন্তু আমি বলবো না আপনি সলিউশন যত যাই করেন। আমি যদি সলিউশন বলে দিই তাহলে আপনার কোনো লাভ হইব না, বুঝছেন ভাই? কারণ আমি এটার এই ঘাটের মাঝে খাইছি পানি, আমি বুঝছি। ভাই ক্লাস করতেছি মাত্র কয়েকটা হয়েছে, কিন্তু অনেক কিছু শিখেছি এতদিনে। হুম, এক মিনিট ভাই। হ্যালো, ও একটা ক্লাস লিখছি, একটু পরে ফোন দেবো নি, ঘন্টা খানেক পরে হবে না? হুম। দেখেন, আপনারা খালি মোটামুটি সি প্রোগ্রামটা ভালো করে শিখেন, তাহলে দেখবেন যে আমরা বাকিটা খুব খেয়াল করে নেই, লেয়া গেল মনে হয়। এটা যদি করতাম তাহলে আমাদের কোড থেকে আউটপুটটা কি আসতো? ভাই 1 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত। হ্যাঁ, আমাদের আউটপুট তো 0 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা বলেন তো, এই মানগুলা কার মান? মূলত আয়ের মান না? এখানে আমি আয়ের মান প্রিন্ট করতেছি, তাহলে এই প্রত্যেকটা কি আমার আয়ের মান একবার 0 হচ্ছে, আয়ের মান পরের বার 1 হচ্ছে, আয়ের মান একবার 2 হচ্ছে, আয়ের মান একবার 3 হচ্ছে, আয়ের মান একবার 4 হচ্ছে। তার মানে এগুলো সবগুলা কার মান? আয়ের মান না? জি ভাই, আর মান। হ্যাঁ। তো দেখেন, আমি যদি চাই যে এখানে যে 10 পর্যন্ত যে এলিমেন্ট গুলো আছে সবার আমি যোগ করতে চাই, তাহলে আমি একবার 0 যোগ করে এক জায়গায় রাখলাম, এরপর আমার কাছে 1 আসলো, আমি এর সাথে 1 যোগ করি, এক জায়গায় রাখলাম, যে 1 হয়েছে। এরপর 2 আসলো, এই যে আগের 1 এর সাথে আমি 2 যোগ করে রাখলাম, 3 হয়েছে। পরবার 3 হলো, 3 এর সাথে যে আমার আগের 3 রাখলাম, 6 হলো। এরপর 4 আসলো, তাহলে আমার আগের ছিল 6, তার সাথে 4 রাখলাম, 10 হলো। তাহলে দেখেন, আপনার কাছে যদি একটা বাগানের মধ্যে থেকে আমি বলি যে একটা বাগান আছে, ওই বাগানে আম কুড়াতে দেয়, বললো যে ওই গাছের গোড়াতে কয়টা আম আছে, তাহলে আপনি একটা আম ধরলেন, ব্যাগের মধ্যে রাখলাম, যে একটা। আবার 5টা আম তুললেন, রাখলাম, তাহলে আগের একটা এখনকার 5টা, তাহলে 6টা। আবার 10টা আম দিলেন, রাখলেন, আগের 6টা এখনকার 10টা, 16টা। তাহলে এভাবে কি আমরা 1 থেকে 10 পর্যন্ত সব নাম্বার গুলাকে যোগ করতে পারি না?
একটু রেসপন্স করেন। জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, তো ওইভাবে যোগ করতে পারি। এখন কত হচ্ছে এটা রাখবো কই? দেখবেন এটা রাখবো হচ্ছে আমরা লুপের বাইরে, কারণ লুপের বাইরে যদি আমি রাখি তাহলে লুপের মধ্যে ঢুকা মাত্রই ওই মানটা চেঞ্জ হয়ে যাবে বারবার। সেহেতু আমরা মানটা রাখবো ধরেন যে লুপের বাইরে। তো ইনিশিয়াল অবস্থা ধরেন যে আমি একটা এগুলা যোগ করা তো ইন্টিজারই হবে। তো ইন্টিজার ধরেন যে সাম নামে একটা ভেরিয়েবল দিলাম যে সামের মান ইনিশিয়াল অবস্থায় 0, তার মানে সামের মধ্যে খালি নাই। এখন প্রথমে যদি ব্যাগের মধ্যে 10টা আম ঢুকাই নেন তাহলে তো আর যোগটা ঠিকঠাক আসবে না। এই কারণে ইনিশিয়াল অবস্থা আপনাকে খালি নিতে হবে। নেওয়ার পর দেখেন যখন আমার 0 আসছে, আগের 0, আগের 0-র সাথে যোগ করলাম এখনকার 0, যোগ করে আমি এই এরিয়াতে রেখে দিলাম, এখন 0 আসছে। এরপর যখন 1 আসলো তার সাথে যে আগে 0 রাখছিলাম তার থেকে 0 আনলাম, 1 আর 0 যোগ করে 1 হলো, এটা আমি আগের মধ্যে রাখলাম। এই কাজটা আমরা বারবার করবো। তাহলে এটা দেখেন বাদ দিয়ে দিলাম। তো এখানে আমরা সিম্পল লিখতে পারি যে আমাদের যে সামের মানের সাথে তো যোগ করবো, যে সাম প্লাস আই। এই মানটা দেখেন তো, এই যে আমার সামের মানটা মানে আগের মানটা তার সাথে এখনকার মানটা, এই যে সামের মানটা তার সাথে এখনকার মানটা যোগ করে আবার কার মধ্যে রাখতেছি, ওই সামের মধ্যে রাখতেছি না, যেন ভবিষ্যতে আবার ইউজ করতে পারি। এখন দেখেন এই কোডটা যখন আমার শেষ হবে, প্রথমে আসলো কি সামের মান 0, যখন 0 আসছে তখন আয়ের মানও 0, তাহলে 0-র সাথে 0 যোগ করবে, 0 যোগ 0 সামের মধ্যে রাখলো 0। এরপর যখন 1 আসবি, আয়ের মান যখন 1 হবে তাহলে দেখেন সামের মধ্যে ছিল 0 আর আয়ের মান 1, তাহলে 1 যোগ 1 কার মধ্যে রাখছি, সামের মধ্যে রাখছি, তাহলে সামের মান যাবে 1। এরপর যখন আমার আয়ের মান 5 আসবি তখন দেখেন সামের মধ্যে 1 আছে যোগ 5, 5 আর 1 6 রাখছি কার মধ্যে, সামের মধ্যে, তাহলে আমার সামের মধ্যে যাবে হচ্ছে 6। এরপর ধরেন যে কখনো 10 আসবি, তাহলে ধরেন যে এর মধ্যে আছে 6, এরপর আসছে 10, সরি সামের মধ্যে ধরেন যে আছে 6, এরপর ধরেন 7 আসছে, তাহলে 7 6 13। এইভাবে আমার কি আপডেটটা হয়ে যাবে না? এরপর বাইরে লুপ শেষে আসছি যদি আমি সামটাকে প্রিন্ট করে দিই তাহলে আমি কি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল পাবো না? বুঝছেন? জি ভাই। বাকিরা একটু রেসপন্স করেন। তাহলে আমরা 1 থেকে 10 পর্যন্ত যোগফল নির্ণয় করি। তো ইনিশিয়াল ধরেন যে আমি একটা সাম নামে একটা ভেরিয়েবল আনবো, ইন্টিজার সাম ইকুয়াল 0। আমার প্রতি ধাপে ধাপে কাজ কি, সামের সাথে যোগ করা, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই। তাহলে যদি সাম প্লাস আই করি তাহলে আয়ের মান এক এক করে বাড়তেছে, ওই মানটা আগের সামের সাথে যোগ করে সামের মধ্যে রাখতেছি। এরপর লুপের বাইরে আসি যদি আমি সামটাকে শুধুমাত্র প্রিন্ট করি, এবার যদি আমি কোডটাকে রান করি তাহলে দেখেন এখানে একটা এরর আছে। তাহলে দেখেন একটা ইনপুট 55 চলে আসছে আউটপুটে। এটা কি বুঝছেন সবাই? জি ভাই। আচ্ছা, জি এখন ভাইয়া। যদি আমি বলি যে এখন এখন যদি আমি বলি যে আমি আসলে 1 থেকে 10 পর্যন্ত ভাই, যোগ চাই না, করে দিলে কি হতো? হ্যাঁ বুঝি প্রিন্টটা নাই। ভিতরে দিলে কি হতো? আচ্ছা, পিনটা যদি ভিতরে দিতাম তাহলে দেখেন ভিতরে দিতাম লুপে। ভিতরে যদি হুম বলতেছি, দেখেন যদি আমরা পিনটা ভিতরে দিতাম তাহলে প্রিন্ট ভিতরে দেওয়ার মানে কি, যে এই কন্ডিশন যতক্ষণ সত্য মানে লুপ যতবার চলবে ততবারই প্রিন্টে হবে, তাহলে আমি প্রতিবারই সামের মান পাবো। তো এখন যেহেতু সাইডে সাইডে আসবি এর জন্য সামের মানটা দেখে নিয়ে সাইডে সাইডে আসবি, সামের মানটা সাইডে আসবে, এলে বুঝে আসছে। আমরা একটু নিচে নামাই দিই, নিচে নামাই দিলাম যে প্রতিবার নিচে নিচে আসবি। তাহলে প্রথমবার দেখেন সামের মান আগে ছিল 0, তার সাথে আয়ের মান 1 হয়েছে, তাহলে 1 যোগ 0 কত হয়, এখানে 1। এরপর সামের মান আসবে কত, সামের মান ছিল হচ্ছে আগের 1 আর এখন আসছে আয়ের মান ধরেন যে 2, তাহলে 2 আর 1 3, এই কারণে দেখেন 3 বসছি। মানে বারবার সামের মানটা যেভাবে আপডেট হচ্ছে না ওই আপডেট মানটা আমরা দেখাই দিতেছি। কিন্তু এখন যদি আমি আপনাকে জিগাই যে 1 থেকে 10 পর্যন্ত যোগফল কত, তোমরা যদি আপনি আমাকে এভাবে বলেন যে 1 3 6 10 তারপর 15 25, হ্যাঁ এইভাবে করতে হতে 55 আসবে। কিন্তু আমরা যদি চাই একবারে শুধুমাত্র ফাইনাল রেজাল্টটা দেখাই দিতে, তাহলে আমি আর লুপের ভিতরে করবো না, লুপের বাইরে করব। বুঝছেন? আচ্ছা ভাইয়া, ডাবল প্লাসটা কেন দেওয়া হয়েছে যাই এর সাথে লাস্টে লজিক? আচ্ছা, ডাবল প্লাসটা আমার দেখায় না আমি, ডাবল প্লাসটা এরকমই যে i+1 দিয়ে ওটা শর্টকাটে লেখা যায় ডাবল প্লাস দিলে আর কি। এক এক করে যদি বাড়ানি তো এটা হচ্ছে আপনার একটা অপারেটর, এটা আমরা সামনে করব। এখন 55 চলে আসছে। তো এখন
যদি আমি আপনাকে নর্মাল হিসেবে বলি যে 5 থেকে 10 পর্যন্ত এদের মাঝখানে যোগ করে দাও, যে 5 থেকে 10 পর্যন্ত যারা আছে এদের যোগফল কত, তাহলে আমাদের জাস্ট খালি কি করা লাগবে, লুপ শুরু করবো আমরা 5 থেকে এবং লুপ যাবে 10 পর্যন্ত। তাহলে 5 থেকে 10 পর্যন্ত যোগ করলে কত হয় দেখেন, 5 থেকে যোগ করলে হয় 45। বুঝছেন ব্যাপারটা? জি ভাই। ভাই এখন যদি আমি বলি যে এখন যদি আমি বলি যে 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এদের মধ্যে আসলে 4 দ্বারা ভাগ যায় কারা, তাদেরকে দেখাও। তাহলে আমরা এটা গতকাল দেখছিলাম যে 4 দ্বারা কারা ভাগ যায়, তাহলে 4 দ্বারা তারাই ভাগ যাবে যদি আই কে যদি আমি 4 দ্বারা মডুলাস করার পর যদি 0 হয়, তাহলে আসলে আই আসলে 4 দ্বারা ভাগ যায়। এখন যদি আমি আই পিন করি, তাহলে কি আমি যেগুলো আসলে 4 দ্বারা ভাগ যায় তাদেরকে পাবো না? জি ভাইয়া। এখানে এখানে নতুন নিচে নিচে পিন করা ভালো। দেখেন 4 দ্বারা ভাগ যায় কারা কারা, তাদের পাইছি যে 4, 8, 12, 16, 20, 24 এরা যায়। এখন যদি আমি বলতাম যে 4 দ্বারা তাদের ভাগ যায়, তাদের আমি দেখতে চাই না, তাদের যোগফলটা চাই, তাহলে আমি জাস্ট কি করব, এই কন্ডিশন সত্য মানে কি যে এই নাম্বারগুলো আসলে 4 দ্বারা ভাগ যায়, যেহেতু এই নাম্বারগুলো 4 দ্বারা ভাগ যায় তাহলে আমি এই নাম্বারগুলোর সাথে যোগ করব যে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই। তাহলে কি দ্বারা দ্বারা 4 দ্বারা ভাগ যায়, তাদের যোগফল পাওয়া যাবে না? দেখেন তাদের যোগফল হচ্ছে 1300, যারা আসলে 4 দ্বারা ভাগ যায়। এখন যদি 10 দ্বারা কারা কারা ভাগ যায়, তাহলে 10 দ্বারা ভাগ যায় দ্বারা তাদের যোগফল দেখেন, দিলাম 10 দ্বারা ভাগ যায় তাদের যোগফল 550। কারণ কি 10 দ্বারা ভাগ যায় কেডা কেডা, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, এরা সবাই 10 দ্বারা ভাগ যায়। এখন যদি আমি দিতাম 50 দ্বারা ভাগ করা যায়, তাহলে 50 দ্বারা ভাগ যায় দুইটা, 50 আর 100, তার মানে আমার যোগফল আসার কথা ছিল 150। ধরেন যে আমি 50 দ্বারা দিলাম, যে 50 দ্বারা দ্বারা ভাগ যায় একটা 100 মধ্যে, তাদেরকে দেখাও। তাহলে দেখেন আমার ভাগফল আসছে, এই রেজাল্ট আসছে 150। এই প্রোগ্রামটা কি বুঝছেন আপনারা? জি ভাইয়া বুঝছি। এটা সবাই কি বুঝছেন? জি ভাইয়া বুঝছি। জি ভাই। ওকে, এখন আমরা একটু অ্যাডভান্স আসি। এবার ধরেন যে এরকম আমি একটা প্যাটার্ন চাই যে 1 3, আচ্ছা 2 হয় 1, তারপরে 3 গুলো 1, 2, 4, 16, 25, এভাবে ডট 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 ধরেন যে এন পর্যন্ত, যে এন একটা সংখ্যা আছে, এন এর মান ধরেন যে এটি এন পর্যন্ত যা দিবি ওই পর্যন্ত যোগফল এন সংখ্যক পদ পর্যন্ত। দেখেন এটি প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, এই কত এর মান যদি 7 দেয়, তাহলে আমি ধরেন যে 49 হবে আর কি, এই পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল করতে চাই। তাহলে আমি কি করতে পারি বলেন তো? আগে আমাদেরকে দেখতে হবে, যোগ করার কোনো ব্যবসা নাই, আয়ের মান নেই, যদি যোগ করে তাহলে যোগ হার আছে। এখন আয়ের মানটা আসলে 1, 4, 9, 16, 25 এগুলা পিন করে কিনা এটাই বড় কথা। এটা যদি পিন করে 1, 4, 9, তাহলে ওই জিনিসটা খালি যোগ করে দিলে তো আমার হয়ে যাবে, তাই না? বুঝেন নাই? বুঝেন নাই? বুঝতে পারছি ভাই। তাহলে এখন বলেন যে আমি এদের আগের বার তো আমরা এতক্ষণ তো পিন করছি এরকম যে 1, 2, 3, 4, 5 এভাবে পিন করছি, তারপর হচ্ছে 2, 4, 6, 8, 10 এভাবে পিন করছি। তো এবার যদি আমি এটা পিন করতে চাই যে 1, 4, 9, 16, 25, তাহলে কিভাবে করব? কারো মাথায় আইডিয়া আসলো না? স্কোয়ার হবে, স্কোয়ার হবে। গুড। তাহলে দেখেন আমি অত দূর না যাই, আমি 7টা দেয়া দিই। আমি দাস কালে যদি প্রিন্টএফ করি পার্সেন্ট ডি দ্বারা, ধরেন যে আই কে আমি দাস খালি স্কোয়ার করে দিলাম যে আই ইন্টু আই, এটা নিচে নিচে আসি ভাই এটা ম্যাথ দিয়ে দেখাইবেন? কি দ্বারা? এসে ভাই এসে একটা হেডার ফাংশন আছে না ভাই, যে ম্যাথের পাওয়ার দে লেখে, ওইটা দেখতে দেখাইতে না। ওটা ওটা আমরা ভবিষ্যতে দেখবো ভাই, আমরা এখনো বিল্ট ইন কিছু করব না, আমরা আমাদের যা যা আছে ওগুলাই নিজেরা করবো, এরপর যখন আমরা ফাংশন করবো তখন করাবো। এগুলা নিয়ে চিন্তা করা লাগবে না যে কোনটার পর কোনটা করা লাগবো আপনাকে, এটা আমি সমস্যা নাই। তো এখন দেখেন
তাহলে আমার আয়ের মান আসতেছে প্রথমে 1, তারপর 2, 3, 4, 5, 6, 7। এখন দেখেন 1 যখন আসছে আমি জাস্ট খালি 1 স্কোয়ার করে দিলে 1 পাইতেছি, 2 এর স্কোয়ার করলে 2, 4 পাচ্ছি, 3 এর করলে 9, 4 এর করলে 16, 5 এর করলে 25, 6 এর করলে 36, 7 এর করলে 49। এভাবে আমি পাই যাচ্ছি না? পাচ্ছি কিনা? জি ভাই পাচ্ছি। জি তো ভাই। এদেরকে যদি আমি খালি তাহলে এদেরকে যদি আমি যোগ করতে চাই তাহলে সামের সাথে কি হবে? সাম ইজ ইকাল টু সাম প্লাস আই হবে নাকি অন্য কিছু হবে? এটা বলেন, তাসলিমা বলেন, আই হবে নাকি অন্য কিছু হবে? আমি বলবো। তাসলিম আপনি? তাসলিমা বলেন। রাতুল ভাই বলেন। রাতুল ভাই কোন? ভাই আয়ের সাথে আমি গুণ দিব তাই হবে। উত্তর কে দিল বললাম না তো। ভাই আমি দিলাম ভাই, হ্যাং করতেছে মনে হয়। তাহলে দেখেন যদি ভাই আমি আয়ের সাথে তাই গুনতে দিয়ে হলেই হবে ভাই। হ্যাঁ, আয়ের সাথে আয় আমার গুণ দিয়ে করা লাগবে আর কি। কারণ কি আয়ের সাথে আয় যদি এবার গুণ দিয়ে করি তাহলে দেখেন এদের যোগফলটা 140 140 চলে আসছে। তো এই প্রোগ্রাম বুঝছেন যে কিভাবে এইভাবে করা যায়? জি ভাই বুঝতে পারছি। তো এখন ধরেন যে আমি এরকম অন্য একটা প্যাটার্ন দিলাম, ধরেন যে 1 দিলাম, 1 দিলাম, তারপরে হচ্ছে 5 দিলাম, 9 দিলাম, তারপরে হচ্ছে 13 দিলাম, তারপর 17 দিলাম, তারপর 21 দিলাম। এরকম ধরনের একটা সিরিজ দিল, এই সিরিজের যোগফল নির্ণয় করতে বললো। তাহলে আমার কি করতে হবে? আগে এগুলা প্রিন্ট করা যায় কিনা ওটা দেখতে হবে। তো এগুলা আমি কিভাবে প্রিন্ট করতে পারি? ভাই একের সাথে 4 যোগ হবে। আপনি কেরা বলতেছেন? আমি দেখতে পাচ্ছি না আজকে। আমি রাতুল। আচ্ছা আচ্ছা, যে বুঝতেছেন বাদে বলবেন, যেটা বুঝতেছেন না। এটা যদি করতে হয় তাহলে কি করা লাগবে? আগের মাসের সংখ্যা 4 করে যোগ করতে হবে, কারণ প্রতিটাতে 4 4 করে করে যোগ করতে যাচ্ছে। হবে। হ্যাঁ, তাহলে দেখেন আমি এই যোগের কাহিনীটা পরে করি। এবার যোগের কাহিনীটা আমরা পরে করি, আগে প্রিন্ট করে দেখি। আরমান্ডা কোড কি লিখলাম? এখন আমাদের একে এক করে বাড়বে না, এখন বাড়বে আমাদের 4 4 করে। এখন যদি আমি কোড রান করি তাহলে দেখেন 1 আসছে, 5 আসছে, কারণ এখানে 7 দিয়েছে এই কারণে। দেখেন যদি আমরা 21 অথবা 30 দিতাম তাহলে দেখেন এইভাবে যাইতো, যে 1, 5, 9, 13, 17, 21 এগুলা কার মান? আয়ের মান না? তাহলে জাস্ট এখন সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই করলেই তো আমার কাজ শেষ। তাহলে দেখেন যারা 1, 5, 7 নেই তার যোগফল কিন্তু চলে আসছে যে 120। বুঝছেন? এই প্রোগ্রামটা কি বুঝছেন আপনারা? জি ভাই। তো এই ধরনের সিরিজ আমি বেশ কয়েকটা দিয়ে দেবো, আপনারা প্র্যাকটিস করবেন। আমি আরেকটা দেখাই দিই। ধরেন যে এবার একটু আরেকটা অ্যাডভান্স একটু বাড়ান দিই, ধরেন যে 1, তারপরে হচ্ছে 2, তারপর ধরেন যে 4, তারপর হচ্ছে 1, 2, তারপর হচ্ছে 7, তারপর ধরেন যে 11, 1, 1, 2, 4, 7, 11, 11 হচ্ছে 16, তারপরে ধরেন 16 হচ্ছে 22। এরকম ধরনের একটা সিরিজ আছে। তাহলে এই ধরনের সিরিজে আপনারা আলটিমেটলি যখন চিন্তা ভাবনা করবেন তখন আসলে
এটা চিন্তা করবেন যে আসলে নাম্বারটা বাড়তেছে কত কত করে, এটা আগে বাইর করার চেষ্টা করবেন। তাহলে নাম্বারটা আমরা বাড়তেছে কত করে দেখেন তো। এখানে 1 বাড়ছে, এখানে 2 বাড়ছে, এখানে 3 বাড়ছে, এখানে 4 বাড়ছে, এখানে 5 বাড়ছে, এখানে 6 বাড়ছে। তার মানে 1 2 3 4 5 6 করে বাড়তেছে। তাহলে এখানে যদি আমি আয়ের সাথে একবার 1 লেখা লাগবো, আয়ের সাথে একবার 2 লেখা লাগবো, আয়ের সাথে একবার 3 লেখা লাগবো, আয়ের সাথে একবার 4 লেখা লাগবো, আয়ের সাথে একবার 5, আয়ের সাথে একবার 6। এই জিনিসটা আসলে চেঞ্জ করা লাগবে না। মানে এই যে 4 এখানে লেখা আছে ওই জায়গাটা খালি ইনক্রিমেন্টটা যদি আমি চেঞ্জ করে দিতে পারি তাহলে আমার প্রোগ্রাম হবে না? এটা তো সম্ভব না। ওটাও সম্ভব, আমি দেখাচ্ছি। আয়ের মান তালাশ কেন সম্ভব না? ওটা তো আমি কতদিন দেখাইছি, ওখানে আমরা যে কোনো কিছু করতে পারি। তার মানে আমাকে করতে হবে কি, ভাই এটা বারবার চেঞ্জ করা, এটা মানে এই জন্য বলছিলাম আর কি, বারবার চেঞ্জ করতে হবে না, একবার 1 একবার 2 একবার 3 একবার 4। হ্যাঁ এটা বুঝছেন কিনা তাই বলেন, যে আসলে চেঞ্জ করা লাগবে এই জিনিসটা বুঝছেন কিনা, কিভাবে চেঞ্জ করা লাগবে এটা তো আমি দেখা দেবো এখন। চেঞ্জ করা লাগবে এটা তো জি ভাই বুঝছেন বুঝতে যে। জি ভাই। তাহলে দেখেন এখানে ধরেন যে আমি বাইরে একটা ভেরিয়েবল নিলাম কে, এখন কোডের মধ্যে বারবার যদি কে এর মান 1 1 করে বাড়াই এবং এখানে যদি আমি কে যোগ করে দিই তাহলে আমার হয়ে যাবে না। ধরেন যে কে এর মান প্রথমে 0 রাখলাম, তাহলে এখানে প্রিন্ট হলো আয়ের মান, আয়ের মান নরমাল যেহেতু 1 থেকে শুরু হয়েছে আমার 1 প্রিন্ট হলো। এখন কে এর মান কত হয়ে যাবে, 0 এর সাথে 1 যোগ করে কে এর মান 1 হয়ে যাবে না? এই যে কে এর মান এই লাইন তো আসবে, এই লাইন হওয়ার পর না ওখানে যাবে, তো ওখানে যাইতে যাইতে আমার কে এর মান কত হয়ে যাবে, 1 হবে না? জি ভাই। তো এখন ধরেন তো আবার আসলো 1 আসি, ও এর সাথে যোগ যোগ করে আর মান প্রিন্ট করলো, করার পর আবার কে এর মান কি, এই যে 1 হয়ে গেছিল, কে এর মান আপডেট করছিলাম, কে এর মধ্যে রাখছিলাম 1 কইরা। এখন কে এর মানটা আবার এই লাইনে আসি, কে এর মান কি এখানে আমার 2 হয়ে যাবে না? জি ভাই। তার মানে কি আমি চাইলে এক্সট্রা একটা ভেরিয়েবল ব্যবহার করতে পারি কইরা, ওটা দ্বারা আমরা মান নির্ণয় করতে পারি যে কে ইজ ইকাল টু কে প্লাস 1। তাহলে দেখেন কে এর মান আমি 1 1 করে বাড়াইতেছি এবং আমার এখানে আয়ের বদলে আমি কে যোগ করে দিতেছি, আর এখানে বাইরে আমরা কে এর মান ইনিশিয়াল অবস্থায় 0 করে দিতেছি যে ইন্টিজার। তাহলে তাহলে আমার কি কোড ঠিকভাবে কাজ করুন দেখেন তো, 1 2 4 7 11 16 25 সুন্দরভাবে আউটপুট আসছে না? জি ভাই। এখন প্রোগ্রাম আমি আর একটু এটা তাসলিমা এখান তো ইয়ে নাই, নাজমিন, তারপরে হচ্ছে এই যে ইয়াসু, এই ভাইগুলা বুঝছেন আপনারা? উষা, জি জি ভাই। ভাই। জি ভাইয়া। এমন কেউ কি আছেন বুঝছেন না? থাকলে বলেন। জি ভাই উষা বুঝছি, হাবিব ভাই, but হ্যাঁ বাট মনে থাকে না, আজকে যেগুলো শিখতেছি কালকের গুলো আবার ভুলে যাচ্ছি। ওই যে প্র্যাকটিসের বিকল্প ভাই নেই। এগুলা দেখেন আমি যে দারুণ প্রোগ্রাম, মনে করছে ভাই। হ্যাঁ কি ভাই মনে বললেন? হইতেছে এগুলা ধারার অঙ্ক। হ্যাঁ এক প্রকার ধারাই বলতে পারেন, এইটা হচ্ছে এগুলো লুপ দিয়ে করা যায় আর কি, এক প্রকার ধারা বলতে পারেন। তো লুপটা যখন ভালোভাবে শিখতে হলে এই ধারা বেশ কিছু করা লাগে, প্যাটার্ন তারপর ধারা, এইগুলা করলে কেন লুপ ক্লিয়ার হবে। প্রোগ্রামে আর কিছু নাই, ইফ এলস তারপর হচ্ছে আপনার লুপ আর ফাংশন, এবার আর কিছু নাই। এই কয়েকটা জিনিস খালি আপনার ক্লিয়ার থাকলে সব ক্লিয়ার হবে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লুপ, এর জন্য আমরা লুপে বেশ কিছু টাইম স্পেন্ড করবো, সমস্যা নাই। তো এখন ধরেন যে আমি বড় বড় এরকম প্রোগ্রাম, বড় বড় প্রোগ্রাম, মানে বড় বড় প্রোগ্রাম যতগুলো আছে সবগুলা কি এই যে এই কনসেপ্ট গুলাই, না এর চেয়ে বেশি আরো আছে ডিপলি? এইগুলাই সব এই জায়গা, এর বাইরে কিছুই নাই। কিন্তু এইগুলা কনসেপ্ট ঘুরানি আর কি, এই ফর লুপ হোয়াইল লুপ দ্বারাই কিন্তু কনসেপ্ট আমরা দেখবো, সমস্যা নাই। এখন দেখেন আমি এবার একটু চেঞ্জ করে দিলাম, এখানে হবে ধরেন যে এবার কঠিন করে দিলাম যে 1 তারপর ধরেন যে 5, তারপর ধরেন যে 9, এভাবে না দিই, 1 দিই 2 5 আচ্ছা ভাই, ধারাটা যদি 1 থেকে শুরু না হয়ে অন্য কিছু দিয়ে শুরু হইতো?
হ্যাঁ, তাও শুরু করতে পারতেন, তাহলে শুরু হইতো এই যে এই জায়গা থেকে। এখানে আপনি কত থেকে শুরু করে কত দূর পর্যন্ত যাবেন এটাও আপনার উপর। আপনি ধরেন যে 20 টাকা 50 টাকা শুরু করে 300 পর্যন্ত যাবেন, তাহলে দেখেন আপনার ধারাটা শুরু হবে 300 নম্বরের ঘরে যা হয় ওখান থেকে শুরু হবে। সরি, 50 থেকে দেখেন 50, তারপর 51, তারপর দেখেন 53, তারপর দেখেন 56, তারপর 4 বেড়া হয়েছে 60, তারপর 5 বেড়া 65। বুঝছেন? জি ভাই। তো আমি আপনাকে ধারা এই প্র্যাকটিস করা মনে একটি কোড দিয়ে দেবো, ওইগুলা হচ্ছে আপনারা প্রোগ্রাম গুলা প্র্যাকটিস করবেন, আমি দিয়ে দেবো, সমস্যা নাই। এর কারণে ধরেন যদি এক এক করে বাড়াতে যায়, যদি আমি 4 4 করে কিন্তু বাড়াইতে পারতাম। এই দেওয়া যদি 4 4 করে বাড়াইতাম তাহলে অন্য একটা ঘটনা ঘটে যেত। কারণ আমি 4 4 4 অথবা 5 5 যা করে বাড়াই সমস্যা নেই। এখানে আমি 1 থেকে শুরু করি, 50 পর্যন্ত যাই। তাহলে দেখেন এবার আসছে কত, 1 16 1 6 16, কারণ যে 50 না 200 পর্যন্ত যাই। তাহলে দেখেন এবার সিকোয়েন্স আছে 1 6 16 31 51 76। এটা কিন্তু অনেকখানি চেঞ্জ হয়েছে। কিরকম হয়েছে দেখেন, প্রথমে 1, তারপরে হচ্ছে 6, তারপরে 16, তারপর 31, তারপর 51, তারপর 76। এরকম ধরেন যে আপনাকে একটা প্যাটার্ন মানে সিরিজ দিছে, দেওয়ার পরে বললো যে এই সিরিজের যোগফল নির্ণয় করা প্রোগ্রাম লেখো। তাহলে যোগফল নির্ণয় করা প্রোগ্রাম যখন সিরিজ দেখবেন, সর্বপ্রথম এদের মাঝখানে রিলেশনটা আসলে কিভাবে বাড়তেছে ওইটা বের করার চেষ্টা করবেন। তো এদের মাঝখানে যদি আমরা রিলেশন দেখি, দেখেন প্রথম বার্তাতে 6 থেকে 1 বিয়োগ করলে হয় 5, ভালো কথা। 16 থেকে 6 বিয়োগ করলে হয় 10, ভালো কথা। 32 থেকে 16 বিয়োগ করলে হয় কত, 16, তাই না? জি ভাই। 1 6 16, আচ্ছা এটা 32 না, তো এটা 31। তাহলে 16 থেকে 31 বিয়োগ করলে হয় কত, 15। তারপরে হচ্ছে 31 এর মানে 20। তার মানে দেখতে পাচ্ছি যে আমার আইটেমটা গুলোতে এভাবে বাড়তেছে, প্রথমে 5 বাড়তেছে, তারপর 10 বাড়তেছে, তারপর 15, তারপর 20। তার মানে আমার এখানে প্রথমে 5 লাগবে, এরপর এখানে 10 লাগবে, তারপর এখানে 15 লাগবে। এটা সিকোয়েন্স আকারে যাচ্ছে, তার মানে এটাকে আমি শেষ করলে হয়। দেখেন এটাকে আমি 5 করে বাড়াচ্ছি, তাহলে কে এর মান যদি আমি বাড়াই, তাহলে কে এর মান 5 5 করে বাড়লে প্রথমে কে এর মান 5 হইলো, এরপর কে এর মান আবার 5 বাড়াইছি, তাহলে কে এর মান 10 হইলো, আবার কে এর মান 5 বাড়াইছি, কে এর মান 15 হইলো, আবার কে এর মান 5 বাড়াইছি, কে এর মান 20 হইলো। এভাবে প্রোগ্রাম গুলো আসলে পারবেন না? জি ভাই। জি ভাইয়া পারবো। জি ভাইয়া। ওকে, তো এটা ছিল একটা ফর লুপ। আমরা এখনো 2D লুপে যাই নাই, আমরা হচ্ছে নেস্টেড লুপে যাই নাই, আমরা আগে উপরে উপরে লুপটা শিখে আসি। তো এই ফর লুপের পাশাপাশি আর একটা লুপ আছে, সেটা হচ্ছে হোয়াইল লুপ। লুপের নাম হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপের ক্ষেত্রে কি হয়, প্রথমে এখানে আমাদের কন্ডিশন দেওয়া লাগে। আমরা যদি হোয়াইল লুপের সিনট্যাক্সটা দেখি, তাহলে হচ্ছে এরকম, আপনাকে হোয়াইল লেখা লাগবে, এরপর এখানে কন্ডিশন দিতে হবে। এখন যদি কন্ডিশন সত্য হয় তাহলে লুপের ভিতরে যাবে, এখানে আপনি ইনক্রিমেন্ট করেন ডিক্রিমেন্ট করেন আপনার ইচ্ছা। এখন কন্ডিশন যদি সারা জীবনে সত্য থাকে, লুপটা আনলিমিটেড চলবে, ওটাকে বলা হচ্ছে আপনার ইয়া লুপ, ইনফিনিট লুপে চলে যাবে। এখন যে কোনো ভাবে হোক এখানে আপনার কন্ডিশন ব্রেক করাতে হবে আর কি। কারণ কন্ডিশন যদি ফলস হয়ে যায় তাহলে সেই লুপ আর চলবে না। এখন ইনক্রিমেন্ট করবেন কই, ডিক্রিমেন্ট করবেন কই, ইনিশিয়াল করবেন কই, উপরে ইনিশিয়াল করেন যে ইন্টিজার i = 0, কন্ডিশন দেন i যদি 10 এর থেকে ছোট থাকে, আর i এর মান এক এক করে বাড়াই দেন, তাহলে তো এক সময় i এর মান বাড়তে বাড়তে 10 এর থেকে ছোট হবে, মানে এক সময় যা কন্ডিশন মিথ্যা হবে, লুপ শেষ। বুঝছেন? জি ভাই। এটা হচ্ছে আগের মতনই, জাস্ট খালি এখানে আমরা একটা লেয়ার দেবো। ধরেন i এর মান 1 থেকে শুরু করলাম, এখন কন্ডিশন দিলাম যদি আমার i যদি 10 এর থেকে ছোট থাকে তাহলে লুপটা চলবে। চলার পরে জাস্ট খালি i এর মান যদি না বাড়ায়, তাহলে i এর মান সারা জীবন আমার 10 এর থেকে ছোট থাকবে না? হ্যাঁ ভাই। i এর মান প্রিন্ট করে দিলাম। এখন ধরো যে i এর মান আমি যদি না বাড়াই তাহলে এর কিন্তু লুপ চলতে হবে, এই জন্য আমরা i এর মান এক এক করে বাড়াই দিলাম। এই প্লাস প্লাস করে বাড়াতে পারেন, অথবা প্লাস ইকুয়াল 1 ও করতে পারেন, অথবা i = i + 1 ও করতে পারেন। ব্যাস, এরকম হয়ে গেল। এখন যদি আমি লুপ চালাই, তাহলে দেখেন লুপ কিন্তু চলতেছে 1 2 3 4 5 6 7 8 9, আর এর মান দিচ্ছি হচ্ছে 10 এর লেস দেন। 10 এর লেস দেন ইকুয়াল দিয়ে দিই, তাহলে 10 পর্যন্ত আমার কন্ডিশন সত্য থাকবে, আমার লুপ 10 পর্যন্তই চলবে। বুঝছেন? জি ভাই। চার্জ কতখানি আছে? 54%। আজকে যে কতক্ষণ ক্লাস নিতে পারি, চার্জার আনি নাই। আচ্ছা, যাই হোক, এই লুপটা কি বুঝছেন আপনারা? জি ভাই। এখন মূলত জি তাহলে ভাইয়া। এখন
এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ফর লুপ আছে, তাহলে হোয়াইল লুপ আবার কেন শিখবো? হোয়াইল লুপে মেলা কাহিনী আছে। হোয়াইল লুপের মধ্যে আমরা ডাইরেক্ট এরকম ভাবে করতে পারি যে ইনফিনিটি লুপে চালাই দিতে পারি। ধরেন যে একটা নাম্বার গেসিং গেম বানাবো, ধরেন যে একটা বানাবো নাম্বার গেসিং গেম। এখন এই লুপটা সারা জীবন চলতে থাকবে, গেসিং ইউজার যতক্ষণ না কারেক্ট গেস করে ততক্ষণ আমার লুপ চলতে থাকবে। এরকম ধরেন একটা প্রোগ্রাম বানাবো যে নাম্বার গেসিং গেম। নাম্বার গেসিং বলতে কি, ধরেন যে আমি মনে মনে একটা নাম্বার সেট করে রাখবো। আপাতত ধরেন যে আপনারা জানবো, কোডে আমরা জানবি, হ্যাঁ কোডে জানি। ধরেন যে আমি আপাতত একটা নাম্বার সেট করে রাখলাম যে হচ্ছে লুকানো নাম্বার, ধরেন যে এক্স ইকুয়াল টু লিখলাম ধরেন যে 55। এখন আমি চাচ্ছি সারা জীবন মানে লুপটা ইনফিনিটি চলে যাক, মানে বারবার ইউজার থেকে ইনপুট নিতেই থাকবো। কতক্ষণ ইনপুট নিতে থাকবো? যতক্ষণ না ইউজার কারেক্ট গেস করে। আমি কারণ দেখেন আপনারা কোড কি দেখতে পান? কোডের মধ্যে ইমপ্লিমেন্ট করা আছে একটা জিনিস, কোডটা দেখতে পারেন না। আপনারা দেখতে পারলে যে কনসোলে রান হচ্ছে এটা দেখতে পারবেন। তো এই জায়গা থেকে ইউজার থেকে আমরা ইনপুট নিতেই থাকবো। কতক্ষণ ইনপুট নিতে থাকবো? ইউজার যতক্ষণ না কারেক্ট অ্যান্সার দেয়। তার মানে কি আমার লুপটা যেমন চলতেই থাকবে না যতক্ষণ না কারেক্ট গেস করে। জি ভাই। তো সেক্ষেত্রে এখানে আমরা কন্ডিশন ওখানে দিতে গেলে ঝামেলা ফর লুপে। তো এখানে আমরা ডাইরেক্ট হোয়াইল ট্রু লিখতে পারি। তো এই সি প্রোগ্রামিং আসলে ট্রু ফলস এরকম কোনো বুলিয়ান ডাটা টাইপ নাই, এই জন্য ট্রু এর বদলে আমরা 1 সেট করে দিতে পারি। এখানে যদি 1 দিই তার মানে এই লুপটা চলতেই থাকবে, বুঝছেন? 1 এখানে 1 হ্যাঁ দেওয়ার কারণে কন্ডিশনটা সত্য। হ্যাঁ দেখেন 1, এখানে একটা কথা বলি যে 1 কন্ডিশন সত্য বলতে কি ট্রু এবং ফলস, মানে 1 একটা ট্রু ভ্যালু, 1 এর মান পাওয়া মানে হচ্ছে ট্রু ভ্যালু। এখন যদি এখানে কোনো কারণে যদি 0 হয় তার মানে ওটা একটা ফলস ভ্যালু, বুঝছেন? জি তাহলে তাহলে এই লুপটা চলতে থাকবে। এই লুপটা যদি চলতে থাকে তাহলে আমি প্রতিবার কি করব? প্রতিবার আমি ইউজারের থেকে একটা নাম্বার ইনপুট নেব, দিয়ে দেখবো যে ইউজার সঠিক গেস করছে কিনা। যদি না করে তাহলে বলো তুমি ভুল গেস করছো, এরপর আমি আবার ইনপুট নেবো। তার মানে কি আমার বারবার ইনপুট লাগবে না। হ্যাঁ ভাই। তাহলে দেখেন আমি এর মধ্যে একটা ইনপুট নিলাম যে স্ক্যানএফ এন। তাহলে দেখেন আমরা এন ইনপুট নিলাম, তাহলে বারবার ইউজার থেকে এন ইনপুট আসবে না। হ্যাঁ এই লুপ যেহেতু বারবার চলবে তার মানে বারবার ইউজার এন ইনপুট দিবি। তো এখন এন ইনপুট দেওয়ার আগে আমরা ইউজারে বলে দিতে পারি যে প্রিন্টএফ দ্বারা বলতে পারি যে একটা নাম্বার গেস করো। তাহলে গেস নাম্বার, ধরেন যে আপাতত আমরা লুপ থামাইলাম না, ব্রেক দিলাম না, তাহলে কি হয় দেখেন, আমি দেখেন কোনো জায়গায় লুপ কিন্তু থামাই নাই। লুপ ওখানে 1 এ আছে, তার মানে লুপ কন্ডিশন সত্য। বারবার এন একটা নাম ভেরিয়েবল ডিক্লেয়ার করবি, আউটপুট দিবি হচ্ছে গেস নাম্বার এবং ইনপুট নিবি এন। আমি লুপটা চালাই দিলাম, তাহলে দেখেন প্রথমে গেস নাম্বার 5 দিলাম, আবার ইন্টার দিলাম, আবার দেখেন গেস নাম্বার 19 দিলাম। আমি যতক্ষণ দিতে থাকবো ততক্ষণ কিন্তু প্রোগ্রাম চলতে থাকবে, বুঝছেন? জি ভাই। কিন্তু এখন আমি প্রোগ্রামটা থামাবো কখন? যদি ইউজার সঠিক গেস করে। তাহলে সঠিক গেস বলবো কিভাবে? যদি আমাদের এন এর মান ইকুয়াল ইকুয়াল যদি হয় এক্স এর মানের সমান, তাহলে আমরা বলবো যে তুমি জিতে গেছো, তাই না? জি তখন দেখেন আমরা পিন করতে পারি যে ইউ আর উইন। ধরেন সুন্দর করে দিয়ে দিলাম যে ইউ আর উইন দা গেম। এখন যখন পিন করো ইউ আর উইন দা গেম, এরপর আমি কি আর ইনপুট নিব? থামাই দিব। থামানোর জন্য মনে রাখবে যে আমরা ইউজ করি হচ্ছে ব্রেক। ব্রেক দেওয়া মানে আসলে লুপটা থামে যাবে। এবার যদি ইনপুট দিই, কোডটা রান করি, গেজ এ নাম্বার 96 দিলাম, আবার গেজ এ নাম্বার ভুল। তাহলে আমরা কিন্তু এখানে সুন্দর করে আবার এলসে বলে দিতে পারি, যদি না মিলে তাহলে বলতে পারি হচ্ছে রং গেজ, রং রং। এভাবে আরো সুন্দর করতে পারি না প্রোগ্রামটা? জি ভাই। রং গেজ এবং নিচে নিচে পাঠাই দিই। এবার যদি আসি দেখেন, দেখেন প্রথমে গেজে নাম্বার 85 করলাম, বললো কি রং গেজ। 969 দিলাম, রং গেজ। 74 দিলাম, রং গেজ। 25 দিলাম, রং গেজ। আমি তো জানি না, আমি তো ইউজার। 45 দিলাম, রং গেজ। যখন আমি 55 দিলাম,
তাহলে দেখবেন ইউ আর উইন দ্য গেম, এখন লুপ কিন্তু শেষ হয়ে গেছে, দেখছেন? বুঝছেন? জি ভাই। তো এখানে কিন্তু আমরা আরো সুন্দর করতে পারি, এই প্রোগ্রামটাকে আমরা এখানে কন্ডিশন দিয়ে আরো সুন্দর করতে পারি, যে ইউজার আসলে বড় সংখ্যা গেস করছে নাকি ছোট সংখ্যা গেস করতেছে, এটা কিন্তু বলা কোনো বিষয় না। এখানে জাস্ট খালি দেখেন সমান না, তার মানে সে হয় বড় কিছু গেস করছে নাহলে ছোট কিছু গেস করছে, এরকম না বিষয়টা? জি ভাই। তাহলে আমরা ইলসিফে যদি বলতে পারি, যদি আমার ইউজার যেটা গেস করছে এন, ওটা যদি আমার এক্স এর থেকে বড় হয়, তাহলে আমি তাকে রং গেস না বললা ফেলালাম যে তুমি বড় নাম্বার চুজ করছো, আর তাকে বলে দেয় তুমি ছোট চুজ করো, আরো ছোট চুজ করো, তুমি বড় নাম্বার চুজ করছো, আরো আরো ছোট চুজ করো, বললাম যে তুমি আসলে বড় নাম্বার একটা চুজ করছো, তুমি একটা ছোট নাম্বার চুজ করো। আর না হলে তার কিন্তু সমানও না বড়ও না, তার মানে সে কি নাম্বার চুজ করছে, ছোট নাম্বার চুজ করছে, তাহলে বলবো যে তুমি যে আরো বড় নাম্বার চুজ করো। এবার কি প্রোগ্রামটা একটু সুন্দর হলো না? দেখেন, এবার গেস এ নাম্বার, ওকে একটা নাম্বার আমি দিলাম 69, সে বলছে কি আরো ছোট নাম্বার চুজ করো, দিলাম 24, বললো কি আরো বড় নাম্বার চুজ করো, দিলাম হচ্ছে 45, আরো বড় চুজ করো 52, আরো বড় চুজ করো 96, আরো ছোট চুজ করো 60, বলতেছে আরো ছোট চুজ করো, তাহলে আমি দিলাম হচ্ছে 60টার পরে দিলাম হচ্ছে 58, আরো ছোট চুজ করো 55, ইউ আর উইন দ্য গেম। বুঝছেন ব্যাপারটা? জি ভাই। তো এখানে কিন্তু আমরা আরো কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, যে আমি তার কাছে সর্বোচ্চ 10 বার ট্রাই দিতে পারবো। তাহলে আমি এখানে লেখা দিলাম যে ইন্টিজার তাহলে টি আর ওয়াই কতবার ট্রাই করতেছে এটা দিলাম, ট্রাই একটা কিওয়ার্ড, এই কারণে ট্রাই ভেরিয়েবল দেওয়া যাবে না, আমি ধরেন যে টি আর দিয়ে দিলাম যে কতবার ট্রাই করছে, তো ইনিশিয়াল অবস্থা 0, আর লুপের মধ্যে ঢুকতে হচ্ছে ট্রায়ের মান প্লাস প্লাস করে হবি, ধরেন যে একটা করে ইনপুট দিবি, ট্রায়ের মান এক করে বাড়বি, যে ট্রাই ইজিক্যাল টু ট্রাই প্লাস 1। তাহলে এখন যদি কোনো কারণে যদি আমার ট্রায়ের মান মানে ওই চুজ করে 10 বার হয়ে যায়, তাহলে আমি 10 বার বেশি ট্রাই করতে দিব না, তাহলে বলবো যে ধরেন 5 বার দিলাম, যে যদি আমার ট্রায়ের মান ইকুয়াল 5 হয়ে যায়, তাহলে লুপটা শেষ করে দাও, যে আর ট্রাই করার দরকার নাই। লুপ শেষ করার আগে বলো যে ম্যাক্সিমাম ট্রাই, অনেকবার ট্রাই করছো, ম্যাক্সিমাম ট্রাই লিমিট শেষ, ম্যাক্স ট্রাই শেষ, মানে 5 বার তুমি ট্রাই করছো আর কাজ নাই কো, দিয়া লুপটা এখানেও আমরা চাইলে ব্রেক করে দিতে পারি আর একটা কন্ডিশন দ্বারা। এখন দেখেন আমাকে গেস করতে বললো 69 দিলাম, ছোট চুজ করো 60 দিলাম, ছোট চুজ করো 50, আরো ছোট চুজ করো 50 দিলাম, আরো বড় খারো 47 দিলাম। দেখেন লেখা দিছে, লুপ কিন্তু শেষ করে দিছে, দেয়া বলেছে কি ম্যাক্স ট্রাই করা শেষ, তার মানে তুমি ম্যাক্স ট্রাই। তো এর ধরনের কোনো গেম দেখছেন না? জি ভাই ভাই। এরকম, এটা যে গেম বানাই না, এটা কিছু একটা ফোল্ডার বানায়া কেউ হ্যাঁ মোবাইলে এরকম মারা গেম যায়। বানানো যাবো। আমরা এই যে বেসিক গুলা শিখেন, দেখেন এটাই কিন্তু একটা গেম, নাম্বার গেসিং গেম। এই গেমটা যদি এখন আমরা একটা যদি জাভাস্ক্রিপ্ট আর এইচটিএমএল সিএসএস দেয়া করি, তাহলে দেখবেন যে এরকম দাঁড়ান নাম্বার গেসিং গেম আমরা একটা বাইর করি, বানায় লাগেন। বানাবো, সমস্যা নাই ভাই, অনলাইন। ধরেন যে এখন যদি আমরা ইয়া করি, যে এরকম একটা ইন্টারফেস আছে, আমরা দিলাম প্লে নাও, এখন দেওয়ার পরে ধরেন যে ইজি নাকি হার্ড, আমরা ইজি খেলি, একটা গেম খেলা শিখে দাঁড়ান, এই গেমটা কই একটা নাম্বার গেস করতে হয়েছে, এখন দিয়েছেন ইউ হ্যাভ 5 টার্ন, এ দেখেন আমাদের প্রোগ্রামে কিন্তু 5 টার্নই ছিল, তো আমাদের ওখানে লিমিট দিয়েছিলাম না, এখানে লিমিট দিয়েছে যে 1 থেকে 10-এর মধ্যে আসলে নাম্বারটা থাকবি, আমি 7 দিলাম, লাকি 7, যা গেস দিলাম, বললো কি ইউর গেস 7 ইজ টু হাই। দেখছেন আমাদের প্রোগ্রামে যেটা করছি এখানে ওইরাই করছে না, লজিক লজিক অন্য কিছু আছে কি? না ভাইয়া। দেখেন আমি 4 দিলাম, 4 দেওয়ার পর দেখেন ওয়াও ইটস লুক ইউ টু টার্ন টু গেস মাই নাম্বার হুইচ ওয়াজ 4 ছিল, তার মানে আমার লজিকটা ঠিক আছে, আমি লজিকটা ধরে ফেলতে পারছি। তাহলে এখন যদি ইউজার দিয়ে হচ্ছে 2 দিলাম, আবার গেস করলাম,
দেখেন 2 টু লো, অনেক ছোট লো হয়ে গেছে। একটু হাই দিয়ে 4 দিলাম, 4 দিলাম। দেখেন আবার হচ্ছে পিক দ্য নাম্বার 1 থেকে 10, এই নাম্বার এখন 4 না, আসলে অন্য একটা নাম্বার। কি কইছে টু হাই, হাই হয়েছে, তার মানে নাম্বারটা হচ্ছে 3, বুঝছেন? তো আমি উল্টা পাল্টা করি, উল্টা পাল্টা করে দেখা যায় টার্ন শেষ হলে কি হয়। মানে উল্টা পাল্টা করতেছি, আর একটা টার্ন আছে, একটা টার্ন দিয়ে দিই। দেখছেন, ও নো টার্ন লেফট, মাই নাম্বার ওয়াজ 3। তাহলে দেখেন আমাদের প্রোগ্রামেও যা করছি ওখানকার লজিকের থেকে, ওখানে কি আমার লজিকের থেকে কোনো বেশি কিছু আছে? না ভাই। তাহলে দেখেন একই কিন্তু। তো এইটা করতে আসলে মজা লাগে না, এই যে এখানে করলেন যে কম্পিউটার এখানে খেলতেছেন, এটা মজা পাচ্ছেন না। কিন্তু যখন আপনারা জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস শিখবেন তখন এইভাবে বানাতে পারবেন, তখন মজাটা পাবেন, বুঝছেন? জি ভাই। তো আপনারা সি প্রোগ্রামিংটা শিখেন, এরপরে আমরা আপনাকে এইচটিএমএল সিএসএস নিয়ে যাবো, কারণ আপনাকে যে অবস্থান দেখলাম তো, এই অবস্থানে যদি ডাটা স্ট্রাকচারের মধ্যে নেওয়া যায় তাহলে দেখবো যে 2 দিন পর সবাই পলাই গেছেন, যে আমি আর কোর্স করার জন্য কাউকে পাবো না। ওটা একটু কঠিন। তো এদের এরকম কিছু করাবো যেন একটু মজা পান, তার সাথে একটু আবার কঠিন করাবো, আবার একটু মজা পাবেন আর একটু কঠিন করাবেন, তাহলে অন্তত কয়েকজন টিকে থাকবেন, নাহলে কিন্তু হারাই যাবেন। আমার গত ব্যাচের কয়েকজন হারাই গেছে ডাটা স্ট্রাকচার, আমি ওদের উপরে বন্ধু দায়িত্ব পাই নাই, ওরা কঠিন লাগে দেখে করে না, বুঝছেন? আমরা কিন্তু একটা গেম ট্রাই বানাই ফেলছি। 5 দিলেন, হ্যাঁ, আপনি যে ট্রাই ইকুয়াল 5 দিলেন, মানে এই জায়গায় আসে আসে ব্যাক করবো কিভাবে, মানে কন্ডিশনটা বসতে কিভাবে বুঝবে সে, এটা আর কি বলতে। দেখেন হ্যাঁ বলতেছি ভাই, দেখেন প্রথমে ট্রায়াল মানে আমার ইনিশিয়াল ওয়াজ 0, সমস্যা নাই, আমার লুপটা চলতেছে তাও সমস্যা নাই। এখন এন ইউজারের থেকে ইনপুট নিলাম, নেওয়ার পরে এখন বললাম কি গেজের নাম্বার, আমার আউটপুট আসলো গেজের নাম্বার, আমি একটা নাম্বার ইনপুট দিলাম, দেওয়ার সাথে সাথে আমার টায়ার মান কত হয়ে গেল, আমার টায়ার মান দেখেন 1 বাইরে গেছে, টায়ার মান কত এখন 1 হয়ে গেছে না? 1। হুম, টায়ার মান দেখেন আমার টায়ার মান এখন 1 হয়ে গেছে টিআর। এরপরে এন এর মান চেক করছি, যে ইউজার এন যে দিছে, এন দিছে হলো ধরেন যে 96, এখন ওই 96 আসলে আমার এই যে 55 সমান কিনা, না 50 সমান না, তার মানে ব্রেক হবে না, তখন সে এখানে আসবে। আসার চেক করলো যে 96 কে আমার নাম্বার চেয়ে বড় কেন, হ্যাঁ বড়, তখন আমি প্রিন্ট করলাম যে আরো ছোট চুজ করো। করার পর সে দেখেন নিচের মধ্যে আসলো, নিচে আসতে আসতে এই নিচে আসতে আসতে হয়ে গেল, হ্যাঁ দেখেন নিচে আসলো, আইসা দেখেন এখানে চেক করছে যে টায়ার মান 5 কিনা, না টায়ার মান তো 1.5 না, তাহলে সে আবার উপরে গেল, যা সে আবারও একটা নাম্বার চুজ করলো, চুজ করার সাথে সাথে দেখেন টায়ার মান 1 বাইরে গেছে, তাহলে টায়ার মান হয়ে গেছে 2। এই করতে করতে সে যতবার ভুল করবে আবার লুপ যাবে, টায়ার মান 3, আবার ভুল করবে উপরে যাবেই, ইনপুট দেওয়ার পর পরে দেখেন টায়ার মান 1 বাড়তেছে। এই করতে করতে যখন আমার টায়ার মান 5 হয়ে গেছে তখন আমি বলে দিচ্ছি যে ম্যাক্স ট্রাই করা শেষ, বুঝছেন ভাই? জি ভাই বলছি। তো কি এটা মজা পাইছেন না কাটুক? জি ভাই। যে মজা তো ভাই ওকে যে কিন্তু যে মানে ওইভাবে দেখাতে পারলে মজা পাইতেন আরো না? কিন্তু একটু মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা, মাথার উপর দিয়ে আর কিছু হয়নি এখানে, এখানে খুব সিম্পল। ভাই ওইটা সিম্পল মানে কি ভাই, আমি বুঝি না আপনার কথা বাজছে। গেম ইউআই বানানোর জন্য সিএসএস আর এইচটিএমএল লাগবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই ধরনের নাম্বার গেসিং এই ধরনের জিনিস কাজ করতে হলে এইচটিএমএল সিএসএস আর জাভা স্ক্রিপ্ট লাগবে মূলত। এইচটিএমএল সিএসএস দেওয়া হইব না, এইচটিএমএল সিএসএস আর ডিজাইন হবে, জাভা স্ক্রিপ্টটা লাগবে। তো আমরা এই সি করার পরে আমরা ওই ডেভেলপমেন্ট দিকে যাব। আর আপনার 6 সেমিস্টার আছেন কে কে এখানে? ভাই আমি আছি তো। ভাই ভাই আমি আছি। ভাইয়া আমি। তাহলে তো বেশি করে আছে। তো আমরা করব কি, সিকোয়েন্সে কোনো সমস্যা নাই, আমরা এই সি প্রোগ্রামিংটা শেষ করেই আপনাকে ডাটাবেসটা করাইবো। কারণ ডাটাবেসটা যদি করায় তাহলে ইনশাআল্লাহ পরীক্ষা ভালো করবেন, পরীক্ষার ডাটাবেসে বেশি কষ্ট হইব না, আমি এই ডাটাবেসটা করাই দেবো। আচ্ছা ভাই দিলে আমাদের উপকারই হবে। ভাই আপনি না কষ্ট আমাদের করে কোর্সে তো ডাটাবেস আসছেই, না আমাদের কোর্সে তো ডাটাবেস আসেই, তো আমাদের কোর্সে যেহেতু ডাটাবেস আসে তাহলে করা নিতে লাগবে। আমি 3 মাস পরে হলেও করানো লাগবো, 1 মাস পরে হলেও করা লাগবো, আবার যদি লাস্টে যা করে তাহলে তো করাতেই হবে আপনাকে, যেহেতু ডাটাবেস কোর্সে আসেই। যদি আমি এখন করাই তাহলে তো আপনাকে এখনই উপকার হচ্ছে, আর যদি পরে করে তাহলে তার আপনাকে ওইভাবে আর কাজে লাগবে না এখন আপাতত। কিন্তু এখন করালে আপনাকে কোর্সেও কাজে লাগবে, ভবিষ্যৎ ক্লাসেও, যে
বা আপনাদের পলিটেকনিক তো কাজে লাগবে, তাই না? জি ভাইয়া, ওইটা আগে করে দিন। আমরা সমস্যা নাই, সিটা একটু ভালো করে শিখেন, লজিক গুলো আমার সিটা করানোর উদ্দেশ্য হচ্ছে আপনাকে মাথায় লজিক আনা। দেখেন এখানে কিছুই নাই, এটা জাস্ট খালি লজিকটাই। এই লজিক ইমপ্লিমেন্ট করলে দেখেন একটা গেম এর মতো আছে, এরকম বহুত খেলা খেলবো আমরা, সমস্যা নাই। তো এখন এখানে আসি, লজিকটা কি হচ্ছে। এখানে মূলত লজিক ছিল যে আমরা ইউজারের থেকে ইনপুট নিতেই থাকবো। এই যে যে বুঝেন না সে একটু রেসপন্স করেন। দেখেন আমাদের লজিক হচ্ছে কি, ইউজারের থেকে আমি আনলিমিটেড ইনপুট নিতেই থাকবো। ওকে, আনলিমিটেড ইনপুট নিতেই থাকবো, এবং ইনপুট নেওয়ার পরে আমার প্রথম কাজ কি, আমার একটা নাম্বার থেকে গেস করার। তো ওর সাথে আমি তুলনা করব যে ইউজার যে আমার ইনপুটটা দিছে, ধরেন যে ইনপুট দিছে আই ইনপুট, ওই নাম্বারটা আমার ইকুয়াল ইকুয়াল কিনা আমার যে গেস নাম্বার সেটার, এটা আমি তুলনা করবো, তাই না? যে ইউজার যে ইনপুট দিছে ওইটা আমার গেস যেটা করছে তার সমান কিনা। কি কন? মাথার উপর দেখেছে যার কথা কন। জি ভাইয়া। তো দেখেন ইনপুট নিব, নেওয়ার পরে গেজের সাথে তুলনা করবো। এখন যদি গেজের থেকে সমান হয় তার মানে কি সে সঠিক গেস করছে, আর সঠিক গেস করলে কি আমি এখান থেকে দিয়ে দেবো যে ইউ আর উইন, দিয়ে আমার লুপটা শেষ। তার মানে লুপটা এখানে আমি থামাই দেবো, ব্রেক করে দেবো। আর যদি না হয় তার মানে হয় সে হচ্ছে ইনপুট যেটা চুজ করছে ওইটা আমার বড় গেজের থেকে, অথবা ইনপুট যেটা চুজ করছে, আচ্ছা এটা আমি এদিক দিয়ে দিই, এদিক দিয়ে দিই, অথবা ইনপুট যেটা চুজ করছে ওইটা আমার ছোট গেস থেকে। তাহলে দেখেন এখানে কন্ডিশন মূলত তিনটা। যেহেতু সমান না, সমান হলে তো এটা চলে আসতো, যেহেতু সমান না তার মানে হয় সে বড় চুজ করছে না ছোট চুজ করছে। যদি সে আমার বড় চুজ করে তাহলে পিন করবো যে তুমি একটা ছোট নাম্বার চুজ করো, ছোট চুজ করো। আর যদি সে ছোট চুজ করে তাহলে আমি বলবো যে তুমি একটা বড় চুজ করো, করে আমি তাকে আবার ইনপুটে পাঠাবো না, যে তুমি আবার ইনপুট নিয়ে আসো। জি ভাইয়া। তো এখানে মাঝখানে করতেছে কি, ইনপুট নেওয়ার সাথে তো আমি এখানে একটা কাউন্ট নামে জিনিস রাখছি, কাউন্ট। তো আমি কাউন্ট এই পাশেও তুলনা করছি, যদি কাউন্টের মান 5 হয় তাহলে থামাই দাও, কাউন্টের মান যদি 5 হয় তাহলে আর ইনপুট নিতে যাওয়ার দরকার নেই, তুমি এখানে ব্রেক করে দাও। এই জিনিসটা আমরা কোডে ইমপ্লিমেন্ট করছি। দেখেন কোডে করছি কি, শেষ, শুরু না হতেই শেষ। দেখি তাহলে দেখেন এখানে প্রথমে আমরা, আচ্ছা দেখেন তাহলে এখানে আমরা এন করছি। তাহলে দেখেন এখানে আমরা এন ইনপুট নিছি, নেওয়ার পরে বারবার ইনপুট ইউজারের কাছে পাঠাইছে, কারো জানি নয়েজ আসতেছে, একটু অফ করেন। তাহলে দেখেন যদি ইউজার যেটা গেস করছে ওই মানটা যদি আমার ওই নাম্বারের সমান হয় তাহলে বলবো উইন, আর না হলে হয় সে বড় চুজ করছে, না হয় সে ছোট চুজ করছে। বড় হলে বলবো ছোট চুজ করো, ছোট হলে বলবো বড় করবো। এখন দেখেন টায়ার মান প্রতিবার আমি এক এক করে বাড়াচ্ছি, যখন ইনপুট নিচ্ছে সাথে সাথে এক করে বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে এখন যদি টায়ার মান 5 হয়ে যায় তখন বলবো যে আসলে তুমি ম্যাক্সিমাম ট্রাই করছো, আর টাইপ করার দরকার নাই, এখানেও থামাই দিছি। এই লুপটা সিম্পল একটা লুপ, বুঝছেন এই হোয়াইল লুপটা? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, এখানে হচ্ছে যে উপরে একটা ব্রেক দেওয়া হয়েছে, ওটা কেন? আচ্ছা এই যে বুঝছি। আচ্ছা যখন সে জিতে যাবে তখন তো আমি থামাই দেবো। দেখেন এই ট্রাইটা আমি আরেক ভাবে করতে পারি, এখানে ট্রাই না দেয়া আমি কন্ডিশন কিন্তু এখানেও দিতে পারি, যে বারবার লুপ দেওয়া সলভ করার নাই, এই যে এখানেও দিতে পারি। যদি আমার ট্রাইটা ছোট অথবা সমান থাকে 5-এর তাহলে তুমি ট্রাই করো, এটা প্রতিবার ট্রাইয়ের মান এক এক করে বাড়তেছে, তাহলে একসময় তোমার ট্রাইয়ের মানটা 5-এর থেকে ছোট হয়ে যাবে, তাই না? জি। এটাও হইব, এভাবে যদি দিই তাও কাজ করবো। দেখেন আমি ভুল একটা নাম্বার চুজ করি, 14, 25, 69, 47, দেখেন 4, আর একবার 5 বার করলাম, লাস্ট অপশন। এবার যদি ভুল করি তাহলে দেখেন শেষ, আর নাম্বার দেওয়া যাবে না, কিন্তু যত ট্রাই করি কাজ নাই, বুঝছেন? জি ভাই। তো ভাই, তো ভাই আপনি নিচে একটা হচ্ছে প্রিন্ট করছিলেন না, ম্যাক্স ট্রাই, ওটা আসে নাই যে? হ্যাঁ এই জন্য আসে নাই, কারণ তো এখানে তো আর প্রিন্ট করার অপশন নেই, এখানে খালি কন্ডিশন দিয়ে আমি থামাইতে পারবো। কিন্তু যদি আমাকে থামাইতে হয় তাহলে এখানে আমি কন্ডিশন দিয়ে এখানে বলবো যে তুমি তো ম্যাক্সিমাম ট্রাই করে ফেলাছো, একটু বাদ দাও। ওখানে আর এখানে কন্ডিশন ছাড়া তো আর কিছু প্রিন্ট করা যায় না, এটা হচ্ছে সমস্যা। এই জন্য আমরা করি কি সবসময় এটাকে হোয়াইল লুপ দিয়ে রাখি, যে থামানোর আগে যদি আমার কোনো কিছু বলার লাগে তাহলে এখানে আমরা কন্ডিশন দিয়ে বলে দিই, বুঝছেন? জি। তো এটা হচ্ছে আমাদের হোয়াইল লুপ। আর একটা লুপ আছে সেটা হচ্ছে ডু হোয়াইল লুপ।
ডু হোয়াইল লুপে যাওয়ার আগে আমি একটা জিনিস দেখাই। ধরেন যে ইউজার কোনো একটা এরকম হয়েছে ঘটনা, কোনো কিছু একটা ভুল হয়েছে, তারপর একবার হলো চলা লাগবে, এরকম একটা আমার কন্ডিশন। যে হচ্ছে যে ধরেন যে ডাটা, আমরা যে ফেসবুকে দেখেন, আমরা অনেক সময় কিন্তু এমবি না থাকলেও যদি আপনি ফেসবুকে যান তারপরও দেখেন যে ফেসবুকে কিন্তু আমার ডাটা দেখা যায়, তাই না? কিন্তু ও একবার যদি রিফ্রেশ টিফ্রেশ দেওয়া দিয়ে মানে উল্টো পাল্টা করে ফেলে, তাহলে দেখেন ওই ডাটা কিন্তু তখন আর কয় নো ইন্টারনেট দেখায়। কিন্তু প্রাথমিক অবস্থায় যদি আমি এখনো ফেসবুকে ঢুকি, তাহলে দেখবেন যে কিছু ডাটা থাইকাই যায়, তাই না? জি ভাইয়া। তো এরকম কনসেপ্টটা কতটা হচ্ছে ডু হোয়াইল লুপের। ডু হোয়াইল লুপের মাধ্যমে বলা হচ্ছে কি, কন্ডিশন সে আগে চেক করবে না যে তোমার ইন্টারনেট কানেকশন আছে কিনা, দেখার নাই। সে একবার কিছু একটা ডাটা তাকে দেখাবে, দেখার পরে সে এইখানে নিচে এসে কন্ডিশন দেবে যে কন্ডিশন সত্য নাকি মিথ্যা। কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে তার কোনো সমস্যা নাই, লুপটা থেমে যাবে। তবে দেখেন কন্ডিশন মিথ্যা হলেও কিন্তু কোড আমার একবার হলেও চলতেছে, তাই না? এটা ডু, ধরেন যে আমি প্রিন্ট হ্যালো প্রিন্ট করবো, এটা কখনো কাজে লাগবে না, এটা কখনো করবেন না। ধরেন যে হ্যালো লিখলাম, এখন কন্ডিশন দিলাম দ্য ইন্টিজার i is equal to 1। এদের কন্ডিশন দিতে হয় এদের নিচে আসা সবার শেষে, এই ব্র্যাকেটের পরে এখানে আমরা কন্ডিশন দেবো। যদি হোয়াইল i, ধরেন যে লেস দেন 1 দিলাম, কন্ডিশন দিলাম যে i লেস দেন 1। তো এটা যদি নর্মাল হোয়াইল লুপ হইতো তাহলে এই লুপ কি চলতো? কারণ আর মানে দেখেন এক কিন্তু আমার এই একের থেকে ছোট না। এখানে যদি আমি 5ও দিই, কারণ কন্ডিশন হচ্ছে 5, যদি আমার একের থেকে ছোট হয় কন্ডিশন কিন্তু মিথ্যা। এরপরে যদি আমি লুপটা চালাই তাহলে উপরে দেখবেন যে হ্যালো একবার প্রিন্ট হয়েছে। কিন্তু এখানে যদি আমি 10 দিতাম এবং আয়ের মান যদি এক এক করে বাড়াইতাম, তাহলে একটু ঘটনা এখন কিন্তু ঘটে যাইতো। তাহলে দেখেন সুন্দর হয়ে চলতেছে, হ্যালো 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 প্রিন্ট হয়েছে। বুঝছেন ব্যাপারটা কি? তো এটা আসলে কোডে খুব একটা লাগে না, আমি এখন পর্যন্ত কোনোদিনও ইউজ করে নাই কোডের মধ্যে, তবে এটা ওই যে পরীক্ষায় আসে। তাহলে দেখেন প্রথমকার পার্থক্য যদি লিখি, তাহলে হোয়াইল লুপের মধ্যে কি হয়, যে প্রথমে আমাদের হোয়াইল লুপে শর্ট কন্ডিশন চেক করে প্রথমেই, আর ডু হোয়াইল লুপের মাঝখানে শেষে কন্ডিশন চেক করে। হোয়াইল লুপের মধ্যে কি হয়, লুপ একবার হলেও চলে। আর 3 নম্বরে হচ্ছে ডু হোয়াইল লুপের মধ্যে কথা বলি, তাহলে কিন্তু লুপ কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে কিন্তু একবারও চলবে না, কিন্তু ডু হোয়াইল লুপের ক্ষেত্রে লুপ কিন্তু একবার হলেও চলবে। বুঝছেন পার্থক্যটা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এই দুইটা লিখলেন, দেখার পরে দুইটার সিনট্যাক্স কোড দিয়ে দিলেন, তাহলে তো মোটামুটি 3-4টা হয়ে গেল আর কি। তো হোয়াইল লুপ পারবেন না, এই ডু হোয়াইল লুপ? ডু হোয়াইল লুপ পারবেন? জি ভাই পারবো। জি ভাইয়া। জি ভাই। ওকে, তাহলে আমার আজকে মনে হয় এইখানে আসছে তো চার্জ নাই বললে চলে যাচ্ছে ভাই 32%। বন্ধ করে দেন। হ্যাঁ, আমি একটু বন্ধ হয়ে আজকে মতন করে দিই। আমরা কাল সামনের দিন 2D ডাবল নেস্টেড লুপ শিখবো। আমি এখন হচ্ছে লুপের বেশ কিছু প্রবলেম দিয়ে দেবো, আপনারা এগুলা করবেন, তাহলে এই লুপটা ক্লিয়ার হবে। কারণ এই লুপগুলা ক্লিয়ার না হলে যখন দুইটা লুপ একসাথে চলবে তখন আরো ঘোরাবেন বেশি। তো না থাকা আগানি ভালো, এগুলা আপনারা প্র্যাকটিস করেন, কি কন? আচ্ছা ভাইয়া। দেখেন ভাই এটা প্রোগ্রাম কিন্তু বলেন। আমার হচ্ছে মানে শিডিউল মিলতেছে না, অনেক কঠিন হয়ে যাচ্ছে আমার হচ্ছে। মানডে, ওয়েডনেসডে এইসব দিনগুলোতে হচ্ছে 4টা 5টার সময় হচ্ছে ভার্সিটি ছুটি হয়, বাসায় আসতে আসতে 8:30টার উপরে বেজে যায়। তো আমার হচ্ছে সুবিধা হয় যে সানডে, টুইসডে, থার্সডে আর স্যাটারডে তে ক্লাস নিলে। এটা আসলে এখন ঘটনা কি হচ্ছে ভাই, আমি আপনার জন্য এটা করতে পারবো, আমার কোনো ব্যাপার না, কারণ আমার একদিন পর পর ক্লাস লেভেল লাগবো। কিন্তু হচ্ছে কি, এই যে একজনের আপনার এটা সুবিধা, আরেকজনের আরেকদিন আরেকদিনের সুবিধা, আরেকজনের আরেকদিন আরেকদিন, তখন ওইটা আসলে সমস্যা হয়ে যায় এক একজনের এক এক দিনে হয়তো। ভাই কি পলিটেকনিকে পড়ে না ভার্সিটিতে পড়ে? ভার্সিটিতে। কোন ভার্সিটি ভাই? ড্যাফোডিল। আচ্ছা, ভালোই তো। তো আমি চেষ্টা করবো ভাই, আপনি আমাকে লেখা দিন যে কবে কবে, ওইটা আমি লেখা দিন, আমি হচ্ছে সেই অনুযায়ী চেষ্টা করবো ভাই। ঠিক আছে ভাই। ওকে।
তো আপনারা একটু অনুরোধ রাখবে যে প্রবলেম গুলা ডেইলি একটু প্র্যাকটিস করবেন। দেখেন এই প্রবলেম গুলা কিন্তু কঠিন না। আমি এখানে এমন কোন সিঙ্গেল একটা প্রোগ্রামও আছে যেটা আসলে আমি ক্লাসে দেখাই নেই, তার উপর বাইরে থেকে আমার কোন দিছি, এরকম কোন প্রোগ্রাম পাইছেন? না ভাইয়া। দেখেন যেখানে কমা লাগবে, আমি জানি এখানে কমা দিয়ে এরকম একটা জিনিস ইনপুট দেওয়া লাগবে না, আমি ওইগুলো করাইছি, কারণ আমি জানি যে কোদ আসলে সমস্যা, সেটা সেটা আমি করাই দিছি। এর জন্য মনে হয় না আমাকে আপনাকে বেশি প্রশ্ন করা লাগবে, কারণ আমি সবলাই যেখানে যেখানে প্রবলেম সব বলে দিছি। এখন বাকি যেখানে একটু কমা ভুল করতেছেন, ছোট হাতের এন দিতেছেন, বড় হাতের এন এর জায়গায় ইন্টিজারের জায়গায় আইএনটি দিচ্ছেন, ফাংশনের জায়গায় একটা ব্র্যাকেট দিচ্ছেন না, এই ভুলগুলো একটু নিজেরা বাইর করার চেষ্টা করবেন, কারণ নিজে বাইর করলে ওই ভুল আর কখনোই হবে না। কিন্তু যদি আমি বলে দিই তাহলে ওই ভুল আপনি বারবার করতেই থাকবেন। মানে আমার যা এক্সপিরিয়েন্স থেকে, আপনারা যদি এখন চান যে না ভাই আমারও তো নিজের জ্ঞান অর্জন করা লাগবে না, আপনি আমাকে বলে দেন, আমি বলে দেবো, আপনারা যদি এটা বলেন। না ভাই, হালকা করে শুধু হিন্টস দিবেন যে এইখানে দেখেন একটু, তাহলে তো বুঝতে পারবো। হ্যাঁ, আমি ওটাই চেষ্টা করি, আমি কখনো সরাসরি সলিউশন আপনাকে দিব না, আমি ওটাই বলে দেবো যে এখানে একটু দেখেন, আপনারা ওটাই ভালো করে দেখেন। হ্যাঁ, আর হচ্ছে ডেইলি করেন কোডিং, প্রতিদিন 1 ঘন্টা করে অন্তত করবেন, তাহলে দেখবেন যে আজকে তো কয় দেয়া 2 দিন হচ্ছে ক্লাস হওয়া, 2-3 দিন সর্বোচ্চ, তো মোটামুটি একটা মাস যাইতে দেন, তারপর লজিকটার বিল্ডিংটা আসবি। এর কিন্তু আমি যদি এখন আপনাকে সাইরা দিই, এখন যদি আপনারা হাল সাইরা দেন শিখতে পারবেন না, কিন্তু এইগুলা খুব দরকারি, এই যে প্রোগ্রামিং এর এইগুলাই বেসিক, এগুলো যদি ভালো থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় যে কোনো কিছু সহজে শিখতে পারবেন। দেখেন এই যে একটু আগে গেম বানালাম, ওটা দিয়ে বানানো যাবো। ভাই আমাদেরকে কি একবার মানে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাবেন? ইনশাল্লাহ ভাই, আপনারা যদি থাকেন আমি অ্যাডভান্স পর্যন্ত নেব, আমি যা জানি অন্তত তাইগুলা শিখাই দিব, জি ভাই। সমস্যা। আপনারা শুধু একটু রেগুলার প্র্যাকটিস করেন, আমি যা যা করি সেই কথাগুলো শুনেন, তাহলে আমি খুশি। কোন কোন জায়গায় সমস্যা, কি কি করা লাগবে না করা লাগবে আমি সব বলে দেবো, খালি আপনারা করবেন। আমার কারণ ধরেন যে আমার সিপিইউ করা আছে, মানে প্রবলেম সলভিং করা আছে, আবার ডেভেলপমেন্টে মোটামুটি করছি, এখন আমার দুই দিকে ধারণা আছে, এর লেগে আমি আসলে আপনাকেও ধরতে পারি যে আপনারা কোন কোন জায়গায় ভুল করবেন, কোন জায়গায় করা দরকার, এগুলো আমি ভালোই মোটামুটি জানি যে এই করা লাগবে। তো আপনারা খালি আমার কথাগুলো শুনে শুনে করবেন, তাহলেই যথেষ্ট। ঠিক আছে, তাহলে আজকের মতন এখানে শেষ করে দিই। গুড নাইট ভাই। গুড নাইট ভাই। আসসালাম।